না, আমরা অধ্যয়ন করছি। আজকে আমরা 17 নম্বর শ্লোক থেকে পড়বো। তো 17 এবং 18 এই দুইটি শ্লোকে বামন অবতারের কথা বলা হচ্ছে। ভগবান বামন দেব, যিনি বলি মহারাজকে ছলনা করে বলি মহারাজের কাছ থেকে ত্রিভুবন চেয়ে নিলেন ইন্দ্রের জন্য, দেবতাদের জন্য ভগবান এটা করলেন। তো 17 নম্বর শ্লোক। জয়ান গুণৈরবরজ পিয়দিতে সুতানাম লোকান বিচক্রম ইমান यद यद अथाधियज्ञः। তারপরে কৃষ্ণম বামনেন জগৃহে ত্রিপদচ্ছলেন याचयामृते पथि चरन् प्रभुभिर्न चाल्य। গুণাতীত ভগবান অদিতি পুত্র, আদিত্যের মধ্যে বয়সে সর্বকনিষ্ঠ হলেও গুণে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ছিলেন। সেই আহ, অধীশ সেই যজ্ঞ অধিষ্ঠাতা ভগবান বিষ্ণু পদ নিক্ষেপের দ্বারা ব্রহ্মাণ্ডের সমস্ত লোক অতিক্রম করে ত্রিপাদ ভূমি ভিক্ষা করার ছলে তিনি বামন রূপে বলি মহারাজের অধিকৃত সমগ্র ভুবন অধিগ্রহণ করেছিলেন। তিনি ভিক্ষার ছলে তা গ্রহণ করেছিলেন, কেননা নিগ্রহ এবং অনুগ্রহ করতে সমর্থ জনেরা সবকিছু করতে পারলেও জাঞ্চা ব্যতিরেকে সৎ পথচারী ব্যক্তিকে ঐশ্বর্য ভ্রষ্ট করা তাদেরও কর্তব্য নয়। তো এই শ্লোকে 17 নম্বর শ্লোকে আমরা দেখতে পাচ্ছি এই বামন অবতারে ভগবান তিনি অদিতির সর্বকনিষ্ঠ পুত্র রূপে আবির্ভূত হন। অদিতি, এই জন্য বামন দেবকে বলা হয় উপেন্দ্র। ভগবান বামন দেবের আরেকটা নাম হচ্ছে উপেন্দ্র, মানে তিনি ইন্দ্রের ভ্রাতা রূপে আসছেন, ইন্দ্রের ছোট ভাই রূপে, এই জন্য উপেন্দ্র। এরকম নন্দ মহারাজের ভাইয়ের নাম হচ্ছে নন্দ, উপানন্দ, সুনন্দ, নন্দন, নন্দনন্দন, না আহ আর সবগুলো নামের সঙ্গে নন্দটা আছে, তো উপানন্দ আছে, নন্দ মহারাজের ছোট ভাই উপানন্দ। তো এরকম বামনদেব হচ্ছে, ইন্দ্র হচ্ছে বড়, অদিতির পুত্র, এই জন্য আদিত্য। ঋতির পুত্র রয়েছে দৈত্য, অদিতির পুত্র রয়েছে আদিত্য বা দেবতা, দেব শ্রেণীর। তো ইন্দ্রের ছোট রূপে আসছেন, এই জন্য নাম হচ্ছে বামনদেবের উপেন্দ্র। এবং তিনি সর্বকনিষ্ঠ হলেও কি হবে, ছোট হলেও কি হবে, সকল আদিত্যদের মধ্যে সবচেয়ে বেশি গুণে গুণান্বিত। হবে না কেন? ভগবান তো সমস্ত গুণের আধার, সমস্ত দেবতারা ভগবানের থেকে গুণ লাভ করলেন, তো ভগবানের মধ্যে কেন সমস্ত গুণ থাকবে না? তো সে অবতারে ভগবান কি করলেন, ওনার বিশেষ আহ লীলাটা ছিল এটা, যে ভগবান ত্রিপাদ ভূমি ভিক্ষা করার ছলে বলি মহারাজের কাছ থেকে সমগ্র ত্রিভুবন অধিগ্রহণ করেছিলেন। বলি তার প্রতিজ্ঞা ব্যতীত অন্য কিছু চিন্তা করেননি। যেহেতু বলি মহারাজ কথা দিয়েছিলেন যে আপনি যা চাইবেন তাই দিব, তো বলছেন আমার বেশি কিছু লাগবে না, এই জন্য বামনদের চাওয়ার আগে কথা নিছেন যে কথা দিন, যা চাইবেন, যা চাইবো তা দিবেন। উম, তো যেহেতু কথা দিছেন, তো সেই জন্য বামন দেব তিনি ছলনা করে প্রথমে বামন রূপে আসছে। বামন শব্দটা হচ্ছে খাটো, ছোট, ছোট আকৃতি। ব্রাহ্মণ ছোট আকৃতি, ছোট্ট একটা ব্রাহ্মণ। তো যখন চাইছে ত্রিপাদ ভূমি, বলি মহারাজ বলছেন আরে ব্রাহ্মণ ঠাকুর, আহ ভালো করে চিন্তাধারা করে কিছু চান, এই ত্রিপাদ ভূমি দিয়ে কি করবেন, আপনার পা গুলো অত ছোট ছোট পা। ভক্তি নিত্যানন্দ মহারাজ নাই বর্তমানে, প্রকট হয়ে গেছেন মায়াপুরের। ভক্তি নিত্যানন্দ মহারাজ তো উনি আসছিলেন আমাদের এখানে একবার। তো মহারাজ এই বামন অবতারের এই এই বামন দেব সম্বন্ধে আলোচনা করছিলেন ভাগবতম ক্লাসে। তো তিনি বলছেন যে এখনো ঠিক, মানে মহারাজ এত সুন্দরভাবে দেখান যে অত ছোট ছোট পা, অত ছোট ছোট, অতটুকু টুকু পা। মহারাজ এরকম দেখাচ্ছেন বামন অবতার, অত ছোট ছোট পা। ত্রিপাদ ভূমি মানে 3 পা রাখার মতন জায়গার কত কত বড় হবে, অতটুকু হবে। তো বামন যখন বলির মতন রাজার কাছ থেকে এত এত সামান্য একটা জিনিস কেউ যখন যদি চাইবে, তো এটা একটা অসম্মান করে না? মানে আপনি প্রধানমন্ত্রীর কাছে গেলেন,
গিয়া বললেন যে প্রধানমন্ত্রী, আমাকে সাহায্য লাগবে। বলছে, হ্যাঁ সাহায্য চাও, কি লাগবে? তো আপনি বললেন যে আমাকে একটা পয়সা দেন। যে এক পয়সা চাওয়া প্রধানমন্ত্রীর কাছে, এটা কেমন? এটা তো পরে যখন কথা দিলেন যে হ্যাঁ ঠিক আছে দিলাম ত্রিপাদ ভূমি, তখনই বামনদেব সাথে সাথে উরুক্রম রূপ ধারণ করলেন। হ্যাঁ, তিনি নিজেকে বৃহৎ থেকে বৃহত্তর বৃহত্তর করতে লাগলেন, করতে 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 অনেক বড় হয়ে গেলেন। এবং ওনার এক, জানি সবাই, এক পায়া দ্বারা তিনি ঊর্ধ্ব লোকের যত সমস্ত গ্রহলোক আছে সব দখল করে নিলেন। এবং ভগবানের এই বামন অবতারের পায়ের বৃদ্ধাঙ্গুষ্ঠির আঘাতে এই ব্রহ্মাণ্ডের যে আবরণ, অষ্ট মানে আটটি যে আবরণ, যেটা সে আবরণ মানে ছেদ হয়ে গেছে। এবং সেই আবরণের সে যে ক্র্যাক, মানে ফাটল ধরছে, সেই সেই ফাটল দিয়ে গঙ্গা, মন্দাকিনী গঙ্গা এই জগতে প্রবেশ করে। এরপরে আরেক পা দিয়ে তো ভূমি থেকে নিচে যত লোক আছে সব দখল করে নিলেন। এখন ত্রিপাদ ভূমি আরেকটা পা কোথায় রাখ? তখন বলি মহারাজ বুঝতে পারলেন যে তিনি ভগবান শ্রী বিষ্ণুই। এবং ওনার গুরু, বলি মহারাজের গুরু শুক্রাচার্য বলেছিল যে একে দান করো না, এটা বিষ্ণু ছলনা করতেছে, তোমার সবকিছু কেড়ে নিবে। তখন বলি এটা যখন বুঝতে পারলেন যে ভগবান আসছে, তো বলি মহারাজ চিন্তা করছেন যে আমি এই যজ্ঞ করতেছি বিষ্ণু সন্তুষ্টির জন্য, যখন স্বয়ং ভগবান বিষ্ণুই চলে আসছেন, তাহলে তো আমার সব যজ্ঞের সার্থকতা হলো। আমার আর কি দরকার, আর কি দরকার, আর কি চাই আমার? তো তখন তিনি দিয়ে দিলেন সবকিছু। তো প্রভুপাদ এখানে বলছেন যে শুক্রাচার্য কেন না করছে বলিকে সবকিছু দেওয়ার জন্য। প্রভুপাদ বলেন যে শুক্রাচার্য তার রেমুনারেশন নিয়ে চিন্তা করতেছেন, যে আমার শিষ্য যদি গরিব হয়ে যায়, তে আমি দক্ষিণা পাবো না। এজন্য শুক্রাচার্য না করতেছেন যে দিও না তাকে সবকিছু, কারণ এখন বলি মহারাজ রাজা। তো মাসে মানে যখনই যা কিছু দরকার, মানে শুক্রাচার্যের সব প্রয়োজন সব তিনি পূরণ করছে। এখন বলির কাছ থেকে যদি সব নিয়ে যায়, তো উনি কেউ থেকে পাবে? ওনার এই শিষ্যটাই সবচেয়ে ধনী শিষ্য। তো এরপরে বলি মহারাজ যে আত্মনিবেদনের সম্পূর্ণ যে আহ, ভগবান শ্রীকৃষ্ণ চরণে সর্বস্ব অর্পণ করে দেওয়া, তা বলি মহারাজ দেখালেন। তিনি তার মস্তক ভগবানের চরণ কমলে দিয়ে বললেন যে হে প্রভু, আপনি আমার সবকিছু গ্রহণ করেছেন, কিন্তু আমাকে এখনো গ্রহণ করেন নাই। তো কৃপা করে আমাকে, এই আমার মস্তকটা এখনো খালি আছে, এটাতে আপনার তৃতীয় চরণ রাখুন। তো দানশীল বলি মহারাজের এই দানের দ্বারাতে তিনি নিজেকে সম্পূর্ণরূপে দান করে দিলেন ভগবানের কাছে। আর এই কারণে উনি ভগবানকে সর্বস্ব দান করে দিলেন, আর এর দ্বারা তিনি ভগবানকে জিতে নিলেন। এবং এই এখনো পর্যন্ত সুতল লোকে বলি মহারাজ রাজত্ব করছেন। সুতল লোকে বলি মহারাজ এখনো আছেন। 8 জন চিরঞ্জীবীর মধ্যে একজন হচ্ছে বলি মহারাজ। এরপরে তিনি এখনো সুতল লোকে আছেন, আর ভগবান ওই সুতল লোকের পাহারা দিচ্ছে। সর্বস্ব নিবেদন করে তিনি ভগবানকে জয় করে নিলেন সারা জীবনের জন্য। ভগবান তখন ওই বামনদেব বলছেন যে ঠিক আছে, আমি তোমাকে সুতল লোকে প্রেরণ করছি। আহ, সুতল লোকে প্রেরণ করেন, আর ভগবান সেখানে গেটম্যান হিসেবে, গেট কিপার হিসেবে এখনো ডিউটি করছেন ভগবান বামনদেব নিজে। এই হচ্ছে ভগবানের ভক্তবৎসলতা। তো তখন মানে আচার্যরা প্রশ্ন করেন যে আসলে কে কাকে বন্দি করছে, কে কাকে জয় করছে? বলি মহারাজ বামনদেব বলি মহারাজকে জয় করছে, না বলি মহারাজ বামনদেবকে জয় করছে? আসলে বিপরীত হয়ে গেছে। বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে যে না, ভগবান বামনদেব চিটিং করে তার কাছ থেকে সবকিছু নিয়ে তাকে বন্দি করছে, কিন্তু প্রকৃতপক্ষে না। বলি মহারাজ তার আত্মসমর্পণের দ্বারা, তার সর্বস্ব ভগবানের কাছে অর্পণের দ্বারা ভগবানকে জয় করে নিয়েছেন, ভগবানকে বন্দী করে রাখছেন তার ভক্তির পাশে, ভক্তির স্নেহে, ভক্তির পাশ, ভক্তির রজ্জুর দ্বারা। 18 নম্বর শ্লোক, সে বলা হচ্ছে বলি মহারাজ যিনি তার মস্তকে ভগবানের পদধৌত জল ধারণ করেছিলেন, তার গুরুর নিষেধ সত্ত্বেও তিনি তার প্রতিশ্রুতি ব্যতীত অন্য আর কিছু চিন্তা করেননি। ভগবানের তৃতীয় চরণ রাখবার জন্য তিনি তার দেহ নিবেদন করেছিলেন। এই প্রকার ব্যক্তির কাছে স্বর্গরাজ্য মূল্যহীন, যা তিনি স্বীয় বলের দ্বারা অধিকার করেছিলেন। স্বর্গ তো বলি মহারাজের অলরেডি করায়ত্ত, মানে ওনার অধীনে আছে স্বর্গ। তো স্বর্গ আর কিসের জন্য মূল্যবান হবে? তাহলে স্বর্গ যদি মূল্যবান না হয়, তাহলে এই জগতের আর কোনো সম্পদ ওনার কাছে মূল্যবান বলে মনে হবে না।
এখন বলি মহারাজের একটাই জিনিসই জীবনের লক্ষ্য, যে আমি ভগবানকে সন্তুষ্টি বিধান করতে চাই। তো সেই জন্য বলি মহারাজ ভগবানের কাছে সবকিছু দিয়ে দিলেন, এমনকি গুরুর নির্দেশ সত্ত্বেও। তো গুরুকে ত্যাগ করলেন, গুরুর আজ্ঞা লঙ্ঘন করলেন, ভগবত ভগবত সেবার জন্য, ভগবত সন্তুষ্টির জন্য। প্রপাত বলছেন, বলি মহারাজ তার মহান ত্যাগের জন্য ভগবানের অপ্রাকৃত কৃপা লাভ করার ফলে বৈকুণ্ঠ লোকে নিত্য আনন্দ আস্বাদন করার যোগ্য হয়েছিলেন। তাই তার বাহুবলে অধিকৃত স্বর্গরাজ্য উৎসর্গ করার ফলে কারো কোনো ক্ষতি হয়নি। অর্থাৎ ভগবান যখন কারো কষ্টার্জিত সম্পদ বলপূর্বক ছিনিয়ে নেন এবং তার পরিবর্তে তার ব্যক্তিগত আনন্দ এবং জ্ঞান প্রদান করেন, তখন বুঝতে হবে তা হচ্ছে ভগবানের বিশেষ কৃপা। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ লাইন, যে ভগবান যখন কারো কষ্টার্জিত সম্পদ বলপূর্বক ছিনিয়ে নেন এবং এর পরিবর্তে এই যে ভগবান নিয়ে নিলেন বলপূর্বক ভক্তের সম্পত্তি, এর বিনিময়ে ভগবান কি দেন ভক্তকে? ভগবান তার সেবা দেন, সেবা করার ফলে চিন্ময় আনন্দ দেন এবং চিন্ময় জ্ঞান দেন। এই তিনটা জিনিস বিনিময়ে ভগবান প্রদান করেন। তো এই যে এটা বুঝতে হবে তখন, যে ভগবান, এই ভক্তটা ভগবানের বিশেষ কৃপা লাভ করেছে। ভগবত কৃপা কিন্তু দুই প্রকারের, একটা হচ্ছে কপট আর একটা হচ্ছে অকপট কৃপা। কপট কৃপা আছে ভগবানের, আর একটা হচ্ছে অকপট কৃপা। এই প্রসঙ্গ আসে শ্রীমদ্ ভাগবতমে, যখন আহ দক্ষ ভগবানের কাছে প্রার্থনা করেন, হংস স্তুতি, হংস স্তুতি, হংস তো ওই প্রার্থনাতে, তখন দক্ষের প্রার্থনাতে ভগবান আসেন, এসে ভগবান দক্ষকে আশীর্বাদ করেন, মানে দর্শন দান করেন, এরপরে চলে যান। তো তখন আচার্যরা বলেন যে দক্ষ ভগবানের দর্শন পেলো, ভগবানের কাছে প্রার্থনাও করলো, এরপরেও দক্ষের এই জড় বাসনা যায় না কেন? দক্ষ মানে আগের মতোই আছে, এরপর আবার অপরাধ করে বসছে নারদ মুনির কাছে। এটা কেন হচ্ছে দক্ষের? তখন বলছে যে এই যে ভগবান যে আসছেন এবং দক্ষকে যে আশীর্বাদটা করলেন, এটা ভগবানের কপট কৃপা, আসলে প্রকৃত কৃপা ছিল না এটা। কেননা দক্ষ যে প্রার্থনা নিবেদন করেছেন ভগবানের কাছে, এটা হৃদয় থেকে না, এটা পড়ে পড়ে জাস্ট রিডিং পড়ছে সে। যে বেদে বা এই জায়গাতে অমুক অমুক প্রার্থনা গুলো আছে, ওগুলা জাস্ট এমনিতে, জাস্ট মানে ভার্বালি এগুলা জাস্ট বলছে ভগবানের কাছে। আর ভগবানও যে দক্ষ মহারাজ দক্ষকে দেখা দিতে আসছেন, এটা যে জাস্ট আউট অফ মানে মানে কর্তব্যবোধে ভগবান আসছে, যে কেউ প্রার্থনা করলে আমি যাই, এই জন্য আমি দক্ষকে দিতে যাচ্ছি, বাস। ভগবানও প্রসন্ন হয়ে যাননি তার কাছে, তার ভক্তিতে প্রসন্ন হয়ে ভগবান তাকে দেখা দিতে যান। তো এই জন্য প্রভুপাদ বলেন এবং আমাদের আচার্যরা বলেন যে ভগবানের কপট কপট কৃপা, ভগবান কিন্তু অনেক সময় মূল জিনিস না দিয়ে কপটতা করে কম দামি স্বল্প কিছু একটা দিয়ে বুঝ মানায় দিবে। আর যদি আমরা বুদ্ধিমান না হই, তাহলে ওই সামান্য জিনিসটা নিয়ে আমরা সন্তুষ্ট থাকবো তাইলে। এটা হচ্ছে ভগবানের কপট কৃপা, ভগবান কিন্তু সহজে দেয় না। তো এই জন্য ভগবানের কাছে ভগবানের প্রকৃত কৃপাটা প্রার্থনা করা উচিত। তো প্রভুপাদের জন্য এখানে বলছেন এটা হচ্ছে ভগবানের প্রকৃত কৃপা কোনটা? যখন ভগবান কোনো ভক্তকে সেবা করার সুযোগ দেন, যখন ভগবান ভক্তকে দিব্য জ্ঞান প্রদান করেন, তো যখন ভগবান ভক্তকে আনন্দ প্রদান করেন, চিন্ময় আনন্দ, জড় আনন্দ না, চিন্ময় আনন্দ। সেবা করলে আনন্দ পাচ্ছি, জপ করলে আনন্দ পাচ্ছি, গ্রন্থ পড়লে আনন্দ পাচ্ছি, প্রচার করতে গেলে আনন্দ পাচ্ছি, এইগুলা যখন ভগবান দিবেন, তখন বুঝতে হবে যে না, এটা বিশেষ কৃপা পাচ্ছি। আর বলি মহারাজকে ভগবান সেটা দিয়েছিলেন, ওনার সম্পত্তি নিয়ে নিয়েছেন, কিন্তু বিনিময়ে এটা দিয়েছিলেন। কেননা জড় জগতের সম্পত্তি তো অনিত্য, এই জীবন ধারণের জন্য কিছু মাত্রা সম্পত্তির দরকার, কিন্তু ওই সম্পত্তিও উপভোগ করতে হবে অনাসক্ত ভাবে, এবং মিনিমাম অ্যামাউন্ট নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। এই জগতে যে সমস্ত সম্পত্তি আছে তা, প্রভাত স্যার তাৎপর্য শেষে বলছেন, যারা জড় ইন্দ্রিয় সুখভোগের জন্য জড় সভ্যতার আরাম লাভ করছেন, তাদের কর্তব্য বলি মহারাজের পদাঙ্ক অনুসরণ করে ভগবত ধামে উন্নীত হওয়ার চেষ্টা করা। যিনি শ্রীমদ্ ভগবত গীতা এবং শ্রীমদ্ ভাগবতের অনুমোদিত ভক্তিযোগের পন্থা অবলম্বন করে তার জড়জাগতিক বল বীর্যের বিনিময়ে ভগবত ধাম লাভের আকাঙ্ক্ষা করেছিলেন। বলি মহারাজের কাছে জড় ধন ছিল,
সম্পত্তি ছিল, তিনি সেটাকে বিনিময় করে নিলেন ভগবানের কাছে। বিনিময় করে কি নিলেন? ভগবানের কাছে ভগবত ধাম, ভগবত সেবা। আর আমরা কি করি? আমরা ভগবত সেবার বিনিময়ে জড় সম্পত্তি চাই ভগবানের কাছে। আমরা কত জ্ঞানী, হ্যাঁ! আমরা ভগবত সেবার মাধ্যমে আমরা মানে জড় জিনিস ভগবানের কাছে প্রার্থনা করেছি, যে আমরা ভক্তি করছি, হে প্রভু, আমি যেন আমার ব্যবসাটা যেন ভালো থাকে, আমার আর্থিক অবস্থা যেন উন্নতি হয়, আমি যেন সুস্থ থাকি। জড়জাগতিক জিনিস আমরা চাই। তো তিনি বলি মহারাজকে বুদ্ধিমান বলা হচ্ছে কেন? তিনি তার অনিত্য জিনিস দিয়ে ভগবানের কাছ থেকে নিত্য একটা জিনিস নিয়ে নিলেন। বুঝা গেছে? এই জন্য হচ্ছে বুদ্ধিমান। কত মানে ভগবানের সঙ্গে উনি ব্যাপার করছেন একটা, হ্যাঁ, যে হে প্রভু, আমার এই ত্রিভুবন আমার অধীনে আছে। বলি মহারাজের কাছে তো স্বর্গ ওনার শাসনে ছিল, পৃথিবী ছিল। তো তিনি এই সব দিয়ে দিলেন, এগুলো সব অনিত্য। এই অনিত্য গুলো জিনিসগুলো ভগবানকে দিয়ে দিলেন, আর বিনিময়ে ভগবানের কাছ থেকে নিত্য জিনিসটা নিয়ে নিলেন, যেটা কখনো ধ্বংস হয় না। এই জন্য শ্রীমদ ভাগবতমে খুব প্রসিদ্ধ একটা খুব সুন্দর শ্লোক আছে, 11, 29, 22 শ্রীমদ ভাগবতমে, যে কে বুদ্ধিমান, কে সবচেয়ে বেশি বুদ্ধিমান। শ্লোকে বলা হচ্ছে, এষা বুদ্ধিমতাম বুদ্ধির মনীষা চ মনীষিণাম ইয়ৎ সত্যম সত্যম অনৃতে নেহ মর্তে নাপ্নোতি মামৃতম। This process is the supreme intelligence of the intelligent and the cleverness of the most clever. For by following it, one can in this very life make use of the temporary and unreal to achieve me, the eternal reality. এষ বুদ্ধিমতাম বুদ্ধির মনীষা চ মনীষিণাম। এই পন্থা, এই ভক্তিযোগ পন্থা হচ্ছে বুদ্ধিমতাম বুদ্ধি, মানে বুদ্ধিমানের মধ্যেও বুদ্ধির বুদ্ধির মধ্যে সবচেয়ে বেশি বুদ্ধিমান। মনীষা হচ্ছে মনীষী নাম, সবচেয়ে সব চালাকদের থেকেও বড় চালাকি এটা। কি এটা? যে ইয়াত সত্যম অনৃতেনে হা, এই যে অনৃত, অনৃত মানে নৃত মানে হচ্ছে, অনৃত মানে হচ্ছে মিথ্যা, ফলস, মিথ্যা, অনিত্য। অনৃত দন্তন রিফলা, এই অনৃত বস্তু দিয়ে, মানে এই অনৃত দেহ দিয়ে, টেম্পোরারি এবং আনরিয়েল, এই দেহ ব্যবহার করে, এই যেটা হচ্ছে অনিত্য, এই দেহ দেহ নিত্য না, নশ্বর। এই অনিত্য দেহ দিয়ে যখন ভক্ত আমার কাছ থেকে অমৃত আস্বাদন করে নেয় বা অমৃত সংগ্রহ করে নেয়, ইয়াত সত্যম অনৃতেনেহ মর্তেন প্নোতি মা অমৃতম। জীব যখন এই অমৃত, এই জড় দেহ ব্যবহার করে আমার ভক্তি করে আমার কাছ থেকে আমি, যিনি আমি হচ্ছে অমৃত, এই আমাকে যখন জীব আহ, কি করে জিতে নেয়, ভক্তি অনুসরণ করে, তো এটা হচ্ছে সবচেয়ে বড় বুদ্ধি, এটা হচ্ছে সবচেয়ে বড় চালাকি। যে সে জড় একটা জিনিস দিয়ে, একটা অনিত্য জিনিস দিয়ে অমৃত স্বরূপ আমাকে সে বশ করে নিচ্ছে। আর বলি মহারাজ এখানে সেম কাজটা করছেন। হ্যাঁ, ইয়াত সত্যম অনৃতে নেহম মর্তে না আপনতি অমৃতম। আপনি অনৃত দিবেন, বিনিময়ে অমৃত পাবেন। দুইটা খুবই কাছাকাছি, জাস্ট দন্তনের জায়গাত ময়ের পার্থক্য। অনৃত আর অমৃত। ঠিক আছে। এরপরে 19 নম্বর শ্লোক, হংস অবতার। হংস অবতারের কথা বলা হচ্ছে। হংস অবতারে ভগবান কি করলেন? গীতিকা পাল মাতাজি কৃপা করে অনুবাদ পড়ো, 19 নম্বর শ্লোক। মাইক অন করুন। হ্যাঁ, ধন্যবাদ প্রভু। হরে কৃষ্ণ। হে নারদ, সেই ভগবান হংসাবতারে তোমার ঐকান্তিক ভক্তিতে পরিতুষ্ট হয়ে তোমাকে পরিপূর্ণভাবে ভক্তিযোগ এবং ভগবত তত্ত্ব বিজ্ঞান বিশ্লেষণ করেছিলেন। বাসুদেবের ঐকান্তিক ভক্তরাই কেবল সেই জ্ঞান হৃদয়ঙ্গম করতে পারেন। হরে কৃষ্ণ। জয় ছিল প্রভুপাদ। এখন নারদ মুনিকে বলছেন তুভ্যম, মানে হে নারদ, তোমাকে, তোমাকে আহ তোমার ঐকান্তিক ভক্তি দেখে, তোমার গভীর ভক্তি দেখে প্রসন্ন হয়ে ভগবান হংস অবতারে তোমাকে ভক্তিযোগ সম্বন্ধীয় এবং আত্মতত্ত্ব জ্ঞান প্রদান করেছিলেন। সেই জ্ঞান যোগ উপদেশ করেছিলেন। যারা ভগবত পাদপদ্মে শরণাগত হন, তারা অনায়াসে সেই জ্ঞান লাভ করতে পারে। এজন্য বলছেন
তো তাহলে এই হংস অবতারের মূল একটাই কাজ ছিল নারদ মুনিকে ভক্তিযোগ শিক্ষা দেওয়া, যেটা শুধুমাত্র ভক্তরাই অনুভব করতে পারে বা ভক্তরাই উপলব্ধি করতে পারে। শিল প্রপাত তারপর যে বলছেন যে ভক্ত এবং ভক্তি পদ দুইটি পরস্পর সম্বন্ধযুক্ত। ভগবানের ভক্ত না হলে ভক্তির সম্পূর্ণ রহস্য জানা যায় না। যেহেতু প্রভুপাদ এই শ্লোকে বলা আছে যে বাসুদেবের ঐকান্তিক ভক্তরাই কেবল সেই জ্ঞান হৃদয়ঙ্গম করতে পারে, ভক্তি সম্বন্ধীয় জ্ঞান। এই জন্য বলছেন যে ভক্ত না হলে ভগবত বিজ্ঞান এটা বুঝতে পারা যায় না। এই জন্য ভগবান যে অর্জুনকে ভগবত গীতার জ্ঞান প্রদান করেছেন, তখন ভগবান বলছেন, অর্জুন আমি তোমাকে কেন বলছি, ভক্ত আসিমে সখা চেতি রহস্যম হি এতদুত্তমম, তুমি আমার ভক্ত এবং আমার সখা, সেজন্য আমি তোমাকে এর রহস্য আমি তোমার কাছে ব্যক্ত করছি। তো অর্জুনের বিশেষ যোগ্যতা ছিল তিনি সখা ছিলেন এবং ভগবানের ভক্ত ছিলেন। তো এটাই ছিল প্রভুপাদ এখানে বলছেন যে ভক্ত না হলে ভগবত ভাব, ভগবানের কথা বা এই দিব্য জ্ঞানটা উপলব্ধি করা যায় না। এরপরে 20 নম্বর শ্লোক, মন্বন্তর অবতার। মন্বন্তর অবতারে ভগবান মনুর বংশধর রূপে তার সুদর্শন চক্রের দ্বারা দুষ্কৃতী রাজাদের দমন করেন। সর্ব অবস্থায় অপ্রতিহত ভাবে তার রাজ্য শাসনের মহিমা এবং তার কীর্তি ত্রিভুবনের ঊর্ধ্বে ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক সত্যলোকেও বিস্তার লাভ করেছিল। মন্বন্তর অবতার, তো এখন এই মন্বন্তর অবতার কোনটা, এখানে কোনো একজনের নাম বলা হয়নি। প্রত্যেক মনুর শাসন আমলে যে অবতারে আসেন মন্বন্তর অবতার রূপে, সেই মন্বন্তর অবতারের কথাই এখানে আলোচনা করা হয়েছে। যে ব্রহ্মার একদিনে একে একে 14 মনুর আবির্ভাব হয়। এভাবে ব্রহ্মার এক মাসে 420 জন মনু, এক বছরে 5040 জন মনুর আবির্ভাব। তো মন্বন্তর অবতারেরা চক্রধারী শ্রী ভগবানেরই সমান শক্তি সম্পন্ন। যেহেতু অনেক মন্বন্তর অবতার আছে, তো সকলেরই বলছেন যে ওই মন্বন্তর অবতারেরা কি করেন, ওনাদের কাজ তিনটা। প্রত্যেক মন্বন্তরে মনুর বংশধর রূপে ওনারা আবির্ভূত হন প্রথম। দ্বিতীয়, ওনারা দুষ্কৃতিকারী রাজাদের দমন করেন। আর 3 নম্বর, তাদের যে কীর্তি সেটা ত্রিভুবনের ঊর্ধ্বেও বিস্তার লাভ করে। অত মহান যশ ওনাদের। তো মন্বন্তর অবতারেরা ভগবানের অপ্রাকৃত মহিমা বিস্তার করেন, এই হচ্ছে তিনটি কাজ। মাতাজি বলুন, হ্যান্ড রেজ করছেন। হরে কৃষ্ণ। প্রণাম হরে প্রভুজি। কৃষ্ণ হ্যাঁ, মাতাজি। হংস অবতার সম্পর্কে একটু বলবেন? সেটা কি ব্রহ্মাজির ওই মুখে থেকে বেদ বেরিয়েছিল, সেটা সেটা কি ঠিক? হংস অবতার রূপে ব্রহ্মাজির মুখ থেকে বেদ বেরিয়েছিল বলতে কি বললেন, বুঝিনি একটু বলুন। হংস অবতার কেন আসছিল সেটা একটু বলবেন? হংস অবতার রূপে এসে ভগবান নারদ মুনিকে জ্ঞান দান করেছিলেন। হুম, নারদ মুনিকে ভক্তিযোগ সম্বন্ধে এবং আত্মতত্ত্ব জ্ঞান দান করেছিলেন হংস অবতার সত্য যুগে। তো কিন্তু এটাই শুনেছিলাম যে ব্রহ্মাজির মুখ থেকে যখন বেদ বেরোচ্ছিল, তখন হম। হংস অবতার এসে যে ইয়ে করেছিল। তার সম্পর্কে একটু জানি না, ওই জন্যই আমি জিজ্ঞাসা করলাম। কিছু একটা আমিও আপাতত আছে এটা। আমিও আর অত বিস্তারিত হংস অবতার সম্বন্ধে জানি না, এই জন্য আর হয়তো হতে পারে আপনি যেটা শুনলেন তো কোথাও বর্ণনা থাকতে পারে। অতটুকুই জানি মাতাজি। ঠিক আছে, ঠিক আছে। হরে কৃষ্ণ, প্রণাম। আর এরপরে 21 নম্বর শ্লোক, 21 নম্বর শ্লোকে ভগবানের ধন্বন্তরীর কথা বলা হচ্ছে। ধন্বন্তরী ভগবান যিনি হচ্ছেন আয়ুর্বেদের প্রবর্তক। ধন্বন্তরিশ্চ ভগবান স্বয়মেব কীর্তির নাম্না নৃণাম পুরুষরোজম রুজাসু হন্তি यज्ञे च भग यज्ञे च भागमृतम् आयु अवरु अवरुद्धे आयुष्यवेद मनुषास्ति अवतीर्य लोके। ভগবান ধন্বন্তরী রূপে অবতীর্ণ হয়ে নিরন্তর রুগ্ন জীবদের তার স্বীয় কীর্তির দ্বারা
অচিরেই রোগ নিরাময় করেন এবং তার প্রভাবেই দেবতারা দীর্ঘ জীবন লাভ করেন। এভাবে পরমেশ্বর ভগবান নিরন্তর মহিমান্বিত হন। পূর্বে দৈত্যদের দ্বারা যে যজ্ঞ ভাগ অবরুদ্ধ হয়েছিল তাও তিনি উদ্ধার করেন। তিনি এই ব্রহ্মাণ্ডে আয়ু বিষয়ক বেদ বা চিকিৎসা শাস্ত্র প্রবর্তন করেন। তো তিনটা বৈশিষ্ট্য ধন্বন্তরী অবতারে ভগবান, তিনি তার স্বীয় কীর্তির দ্বারা রোগ নিরাময় করেন। রুগ্ন জীবদের, জীবদের রোগ দুইটাই হতে পারে। এক হচ্ছে শারীরিক রোগ, যেটা তিনি নিরাময় করেন তার কীর্তির দ্বারা, অর্থাৎ তিনি যে জ্ঞান প্রদান করেছেন, যেটা হচ্ছে আয়ুর্বেদের চিকিৎসা শাস্ত্র জ্ঞান, তার দ্বারা জীবদের জড় দেহের রোগ নিরাময় করেন। তার মহিমা বা তার লীলা কথা বা তার চরিত্র কথা শ্রবণ করে জীবদের ভব রোগ নিরাময় হয়। তার স্বীয় কীর্তির দ্বারা তিনি দুই ধরনেরই রোগ নিরাময় করেন। এরপরে দ্বিতীয় হচ্ছে তার প্রভাবে দেবতারা দীর্ঘ জীবন লাভ করে, এটা হচ্ছে ধন্বন্তরী অবতারের দ্বিতীয় বিশেষ কীর্তি। আর তৃতীয়, তিনি ব্রহ্মাণ্ডে আয়ুর্বেদ প্রবর্তন করেন। আয়ুর্বেদ শব্দটার অর্থই হচ্ছে যে বেদ বা যে জ্ঞান, বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, বেদ অর্থাৎ জানা, জ্ঞান। তো আয়ু সম্বন্ধে, অর্থাৎ জীব কিভাবে দীর্ঘায়ু হতে পারে সেই সম্বন্ধীয় যে বিজ্ঞান বা চিকিৎসা সম্বন্ধীয় যে সেই বিজ্ঞানটা যে বইতে যে গ্রন্থে আছে সেটাই হচ্ছে আয়ুর্বেদ। আর এই আয়ুর্বেদ প্রবর্তন করেন ধন্বন্তরী অবতার, ধন্বন্তরী। এই জন্য আয়ুর্বেদ হসপিটালে গুলোতে গেলে দেখবেন যে এই ধন্বন্তরী অবতার ভগবানের বিগ্রহ, বিষ্ণু বিগ্রহই ধন্বন্তরী বলা হয় ওনাকে। অমৃত কলস স্থায়, ধন্বন্তরীর প্রণাম মন্ত্রে আছে অমৃত কলস ওনার হাতে থাকে। তিনি তো এই সমুদ্র মন্থনের সময় এই ধন্বন্তরী রূপে তিনি প্রকটিত হন অমৃত কলস হাতে নিয়ে, ধন্বন্তরী। তো এরকম আয়ুর্বেদ হসপিটাল গুলোতে গেলে দেখা যায় চতুর্ভুজ রূপধারী। এরপর 22 নম্বর শ্লোক, পরশুরাম, ভগবানের অবতার পরশুরাম। ছত্রম ক্ষয়ায় বিধিনোপভৃতম মহাত্মা ব্রহ্ম ভৃগুজিত পথম নর নরকার্তিলিপ্সু উদ্ধন্তি আসৌ অবনিকণ্টকম উগ্রবীর্যা ত্রিসপ্তকৃত্वा উরুধার পরশ্বেধেন। যখন ক্ষত্রিয় নামধারী শাসকেরা পরম সত্যের পথ থেকে ভ্রষ্ট হয়ে নরক যন্ত্রণা ভোগের অভিলাষী হয়েছিল, তখন পরশুরাম রূপে অবতীর্ণ হয়ে ভগবান পৃথিবীর কণ্টক স্বরূপ সেই সমস্ত রাজাদের উচ্ছেদ করেছিলেন। এইভাবে তিনি তার তীক্ষ্ণ কুঠারের দ্বারা 21 বার, ত্রিসপ্ত, ত্রিসপ্ত মানে 3 × 7 = 21, 21 বার ক্ষত্রিয়দের বিনাশ সাধন করেছিলেন। তো পরশুরামের এই একটাই কাজ, খালি যে সমস্ত ক্ষত্রিয়রাই সত্য থেকে ভ্রষ্ট হয়েছেন তাদের পশু কাটা করছেন বাবু, 21 বার ক্ষত্রিয় নিধন করছেন সমগ্র বিশ্বে, পৃথিবীতে। তো শিলা প্রভুপাদ বলছেন যে শাসকদের কর্তব্য হচ্ছে ভগবানের প্রতিনিধি রূপে প্রজাদের ভগবত উপলব্ধির পথে পরিচালিত করা। আর এই কর্তব্য থেকে যখন তারা ভ্রষ্ট হয় এবং ইন্দ্রিয় তৃপ্তিকেই যখন তারা জীবনের মূল লক্ষ্য বলে মনে করতে থাকে, তখনই ভগবান পরশুরাম তাদেরকে সঠিক লাইনে আনার জন্য এই দণ্ডটা দেয়। যেরকম কোনো পশুর পাল থেকে যখন কোনো পশু বিচ্যুত হয়ে যায়, দল থেকে বিচ্যুত হয়ে যায়, তখন রাখাল কি করেন, লাঠি দ্বারা বা শব্দ দ্বারা তাকে আবার দলের মধ্যে আনার চেষ্টা করে। দল থেকে বের হয়ে গেলে তাকে আবার লাঠি দিয়ে পিটিয়ে বা যে কোনো ভাবে হোক দলের মধ্যে আনার চেষ্টা করেন, যেন একসাথে থাকে। তদ্রূপ পরশুরামও এই জন্য এই দণ্ড দিয়েছেন, দণ্ড দান করেছিলেন। ভগবানের অবতার পরশুরাম এইরকম বিকট পরিস্থিতিতে আবির্ভূত হয়েছিলেন এবং 21 বার এই সমস্ত দুষ্কৃতিকারী রাজাদের সংহার করেছিলেন। বহু ক্ষত্রিয় রাজা তখন ভারতবর্ষ থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে পালিয়ে গিয়েছিল। মহাভারতের বর্ণনা অনুসারে মিশরের রাজারা হচ্ছে পরশুরামের ভয়ে ভারতবর্ষ থেকে পলায়নকারী প্রবাসী ক্ষত্রিয়। মানে পরশুরাম যেভাবে মানে হত্যাযজ্ঞ শুরু করলেন, অনেক ক্ষত্রিয়রা ভয়ে পালিয়ে গেছে ভারতবর্ষ থেকে দূরে দূরে।
তো এই যে প্রভুপাদ বলছেন মহাভারতে এরকম বর্ণনা আছে যে মিশরের যে রাজারা, মিশর তো আমরা জানেন এখন বর্তমানে মিশর আছে, এরা হচ্ছে প্রবাসী ক্ষত্রিয় এনারা। রাজা বা শাসক বর্গ যখন ভগবত বিমুখ হয়ে নাস্তিক সভ্যতা প্রতিষ্ঠা করার পরিকল্পনা করে তখন তারা এইভাবে দণ্ডভোগ করে, সেটাই হচ্ছে সর্বশক্তিমান ভগবানের ব্যবস্থা। এরপরে 23, 24, 25 এই তিনটি শ্লোকে ভগবান শ্রী রামচন্দ্রের কথা বলা হচ্ছে। अस्मात् प्रसाद सुमुखा कलया कलेशा इक्ष्वाकुवंश अवतीर्य गुरोर्निर्देशे तिष्ठम् तिष्ठन् वनं सदीयतानुज आविवेश यस्मिन् विरुध्य दशकन्दर आरतिमर्चत्। এই ব্রহ্মাণ্ডের সমস্ত জীবের প্রতি অহৈতুকী কৃপার প্রভাবে ভগবান তার অংশ সহ মহারাজ ইক্ষ্বাকুর বংশে অন্তরঙ্গা শক্তির সীতা দেবীর প্রতিরূপে আবির্ভূত হয়েছিলেন। তার পিতা মহারাজ দশরথের আজ্ঞানুসারে তিনি তার পত্নী এবং কনিষ্ঠ ভ্রাতা সহ বনে গমন করেছিলেন, দীর্ঘকাল সেখানে বাস করেছিলেন। অতঃপর অত্যন্ত শক্তিশালী দশমুণ্ড রাবণ তার প্রতি মহা অপরাধ করেছিল এবং তার ফলে চরমে সে বিনাশপ্রাপ্ত হয়েছিল। এক শ্লোকে সুপুর রামায়ণ। তো ভগবান শ্রী রামচন্দ্র যখন আসেন তিনি তার আহ অংশ সহ তিনি আসেন। তার অংশরা কারা? বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এই চারজনই রাম, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন রূপে এই জগতে প্রকটিত হন। অংশ সহ ভগবান আসছে, যে দ্বিতীয় চতুর্ভুজ ভগবানের, সে দ্বিতীয় চতুর্ভুজের প্রকাশ। এবং অন্তরঙ্গা শক্তি সীতা দেবী রূপে প্রকটিত হন। হ্যাঁ। তো এরপরে শ্লোক, 24 নম্বর শ্লোক, প্রভুপাদের তাৎপর্য বলছেন যে রামচন্দ্র হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং তাই তার ভাই ভরত, লক্ষ্মণ এবং শত্রুঘ্ন হচ্ছে তার অংশ। এই চার ভাই হচ্ছেন বিষ্ণু তত্ত্ব এবং তারা কোনো অবস্থাতে সাধারণ মানুষ নয়। এরপরে প্রভুপাদ বলছেন রামচন্দ্র হচ্ছেন বাসুদেবের অবতার, লক্ষ্মণ হচ্ছে শঙ্কর্ষণের অবতার, ভরত হচ্ছে প্রদ্যুম্নের অবতার, শত্রুঘ্ন হচ্ছে অনিরুদ্ধের অবতার। এভাবে তারা সকলেই পরমেশ্বর ভগবানের অংশ প্রকাশ। আর লক্ষ্মী দেবী হচ্ছে সীতা দেবী। লক্ষ্মী সীতা দেবী ভগবানের অন্তরঙ্গা শক্তি, লক্ষ্মী সীতা রূপে আসছেন, সীতা দেবী রূপে। তাই তিনিও কোনো সাধারণ স্ত্রী নন অথবা দুর্গার অবতার নন। অনেকে ভুল ভাবে মিথ্যা অপব্যাখ্যা করে যে সীতা হচ্ছে দুর্গার অবতার। না, দুর্গা হচ্ছে বহিরঙ্গা শক্তি, সীতা হচ্ছে অন্তরঙ্গা শক্তি। তো এক নয় সেটা। তো কেন গৃহ ত্যাগ করেন, কেন বনে যান, প্রভুপাদ সংক্ষেপে বলছেন। এরপরে 24 নম্বর শ্লোক, ব্রজধাম প্রভু কৃপা করে অনুবাদ করবেন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। পরমেশ্বর ভগবান শ্রী রামচন্দ্র তার প্রিয়তমা সীতার বিরহ ব্যতীত হয়ে চিতাদগ্ধ করতে ইচ্ছুক, ত্রিপুর দগ্ধ করতে ইচ্ছুক। মহাদেবের মতো ক্রোধে অতি মহাদেবের মতো ক্রোধে অরক্তিম নয়নে রাবণের নগরী লঙ্কার প্রতি দৃষ্টিপাত করেছিলেন। তখন সমুদ্র ভয়ে কম্পমান হয়ে তাকে পথ প্রদান করেছিলেন, কেননা তার আত্মীয় স্বজন জলচর, মকর, সর্প, কুমির প্রভৃতি ভগবানের ক্রোধাগ্নি তাপে দগ্ধ হচ্ছিল। হরে কৃষ্ণ। তো এখানে বলা হচ্ছে যে ওই যে যখন সীতা হরণ করার পরে ভগবান কিভাবে তার প্রিয়তমা, তার অন্তরঙ্গা শক্তি সীতার বিরহে ব্যথিত হয়েছিলেন এবং ব্যথিত হয়ে তিনি এত ক্রোধান্বিত হয়েছিলেন মনে হয় যেন শিবের মতো, মানে মহাদেব শিব যেরকম হরবত দিরক্ষ, ত্রিপুর দগ্ধ করতে ইচ্ছুক মহাদেব যেরকম ক্রোধান্বিত হয়েছিল, শত্রুর পুরী লঙ্কা দগ্ধ করতে ভগবান শ্রী রামচন্দ্র এরকম ক্রোধান্বিত হয়েছিল। যদিও ভগবান শ্রীকৃষ্ণ, রামকে বলা হচ্ছে চন্দ্র, মানে তিনি সবসময় অত্যন্ত শীতল স্নিগ্ধ, মানে কখনো ক্রোধান্বিত হন না। কিন্তু সেই ভগবান শ্রী রামচন্দ্র তিনি শত্রু অর্থাৎ এই লঙ্কাপুরীকে নাশ করার জন্য সীতার বিরহে এরকম ক্রোধান্বিত হয়েছিল এবং ওনার ক্রোধে
সমুদ্রের সমুদ্রের কাছে বলছে প্রথমে রাস্তা দেওয়ার জন্য, কিন্তু সমুদ্র দেয়নি। তখন তিনি আরো এত ক্রোধ প্রকাশ করলেন যে সমুদ্রে স্থিত সব জলচর প্রাণীরা মানে প্রাণ নাশ হতে শুরু করলো। তখন সমুদ্রদেব বাধ্য হয়ে আসেন এবং তিনি ক্ষমা ভিক্ষা করেন যে হে প্রভু, ক্ষমা করুন, ক্রোধ শান্ত করুন, আমি আপনাকে আহ, রাস্তা দিচ্ছি। তো রাস্তা দিচ্ছি, কি রাস্তা না, উপায় হচ্ছে আপনি আমার উপরে ব্রিজ তৈরি করুন এবং আমি সেটা সাপোর্ট দিব। কিভাবে? ভগবানের ক্রোধাগ্নির তাপে দগ্ধ হচ্ছিল, মানে সমুদ্রের জল ফুটতে লাগলো, মানে মানে তাপে এরকম এত উত্তপ্ত হয়েছিল। প্রবাদ তারপরে যে বলছেন যে এই যে ভগবান ক্রোধ প্রকাশ করলেন, এটা কিন্তু জড় কোনো ব্যক্তিদের মতন জড় জগতের বা রজগুণের দ্বারা প্রভাবিত হলে যেরকম ক্রোধান্বিত হয় সেই রকম ক্রোধ না এটা। কেমনে বুঝবো এটা যে জড় জগতের গুণের দ্বারা প্রভাবিত ক্রোধ না? প্রবাদ বলছেন সহজে বোঝা যায়। এই জড় জগতে কেউ যদি ক্রোধান্বিত হয়, তার ক্রোধে কি জল গরম হয়? কিন্তু ভগবানের এই ক্রোধটা এমনই ক্রোধ যে ওনার এই ক্রোধ, একজন ব্যক্তি ক্রোধান্বিত হয়ে হয়ে গেছেন বলে পুরো সমুদ্র মানে ফুটতে লাগলো, জলে উত্তপ্ত হয়ে উঠলো। এর থেকে বোঝা যায় ভগবানের এই ক্রোধ সাধারণ কোনো ক্রোধ না, এবং জড় গুণের দ্বারা প্রভাবিত হয়ে ভগবান ক্রোধান্বিত হচ্ছেন এরকম না। প্রভুপাদ বলছেন যে প্রক্ষান্তরে ক্রোধই হোক বা কৃপাই হোক, পরম পুরুষের যে বিভিন্ন ভাবের আবেগ দেখা যায় তা জড় জগতের প্রতিবিম্ব আবেগের থেকে গুণগতভাবে অভিন্ন, কেননা এই সমস্ত আবেগগুলো চিন্ময় স্তরে অনুভূত। এই প্রকার আবেগসমূহ অবশ্যই পরম পুরুষে অনুপস্থিত নয়। ভগবানের ক্রোধ আছে কিন্তু সেটা জড় জগতের নয়, কেননা এই জড় জগতে যে সমস্ত গুণগুলো আসছে এগুলো ভগবানের থেকেই আসছে, যেহেতু এই জগৎটা হচ্ছে বিকৃত প্রতিরূপ। তো নির্বিশেষবাদীরা জড়জাগতিক বিচারের মাধ্যমে চিন্ময় জগৎকে উপলব্ধি করার চেষ্টা করতে গিয়ে তারা এরকম করে থাকে। কিন্তু ভগবান ক্রোধ যে প্রকাশ করছেন সেটা আহ, জড়গুণের দ্বারা না, ভগবানের ইচ্ছার প্রভাবে এবং যোগমায়ার দ্বারা এটা ভগবান প্রকাশ করেছিলেন। 25 নম্বর শ্লোক। প্রভু হরে কৃষ্ণ বলুন। ও, হরে কৃষ্ণ। তো এই যে এখানে আমরা অনুবাদে পড়লাম, প্রিয়তমা সীতার বিরহে ব্যথিত হয়ে ত্রিপুর দগ্ধ করতে ইচ্ছুক। ত্রিপুরটা কি প্রভু, দয়া করে যদি বলেন। এটা হচ্ছে প্রভু দশম স্কন্ধে ভাগবতমে ওই বর্ণনা আসবে। শিবজি ত্রিপুর নামক নগরী ধ্বংস করেছিলেন। ত্রিপুর অসুর, ত্রিপুর আসুর নামক যে অসুর আছে, সে অসুর যে মানে নগরীতে ছিলেন ওটা হচ্ছে ত্রিপুর। এই জন্য শিবকে বলা হয় না, ত্রিপুরারি বলা হয় শিবজিকে। তো ত্রিপুর নামক নগরী ধ্বংস করতে গিয়ে শিব যেরকম মানে অত্যন্ত ক্রোধ প্রকাশ করেছিলেন শিবজির, ওটাই এখানে ভগবান রামচন্দ্রের ক্ষেত্রে তুলনা করা হয়েছে। শিব যেরকম অত্যন্ত ক্রোধান্বিত হয়েছিলেন, সেরকম ভগবান দশম স্কন্ধের বর্ণনা আছে। ত্রিপুর নগর, এটা রাজ্যের নাম, স্থানের নাম ত্রিপুরা। 25 নম্বর শ্লোক। রাবণ যখন যুদ্ধ করছিল তখন তার বক্ষস্থলের সঙ্গে সংঘর্ষ হওয়ার ফলে দেবরাজ ইন্দ্রের বাহন ঐরাবত হস্তির দন্তরাজি ভগ্ন হয়েছিল, এবং তাদের ভগ্ন অংশসমূহ ইতস্তত বিক্ষিপ্ত হওয়ায় দিকসমূহ আলোকিত হয়েছিল। রাবণ তখন তার শক্তির গর্বে গর্বিত হয়ে উভয় পক্ষের সৈন্যদের মধ্যে অট্টহাস্য করতে করতে বিচরণ করেছিল। কিন্তু শ্রী রামচন্দ্র সেই পর স্ত্রী হরণকারী রাবণের সেই হাস্যকে তার ধনুকের টঙ্কারের মাত্রই প্রাণের সঙ্গে বিনাশ করেছিলেন। তো এখানে রাবণের কত মানে শক্তি, তার শরীর কত শক্তিশালী ছিল তা জাস্ট মানে বোঝানোর জন্য একটা নিদর্শন স্বরূপ এখানে একটা ঘটনার কথা উল্লেখ করা হচ্ছে। যে যখন যুদ্ধ হচ্ছিল তখন ইন্দ্রের যে বাহন ঐরাবত, ঐরাবতের যে দন্ত মানে দাঁত, হাতের মধ্যে দাঁত থাকে না সাদা সাদা লম্বা, এই দাঁতগুলো এই রাবণের বক্ষে মানে বুকের সঙ্গে ঘষা লাগছে, মানে ধাক্কা লাগছে। আর এর ফলে তার এই মানে ঐরাবতের সব দাঁতগুলো ভেঙে টুকরো 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 হয়ে গেছে, এবং এগুলো ইতস্তত মানে আলোকিত হয়ে, যেহেতু ঐরাবতের দাঁত আর সাধারণ কোনো হাতির দাঁতের মতন, এটা অনেক উজ্জ্বলতা মানে অনেক মানে মানে
যেরকম এগুলো ভেঙে যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, মনে হচ্ছে যেন আকাশ থেকে অনেকগুলো তারা পড়ছে মাটিতে, এরকম অনেক উজ্জ্বল আলোকিত টুকরো টুকরো হয়ে গেছে। আর এটা দেখে এবং উম রাবণ রাবণ তখন মানে তার শক্তি, তার কত বল আছে সেটা মানে এরকম গর্বে গর্বিত হয়ে সব মানে একটু হাস্য করতে করতে বিচরণ করতে লাগলো। কিন্তু ভগবান শ্রী রামচন্দ্র কি করলেন, পরক্ষণেই জাস্ট তার ধনুকের টঙ্কার মাত্রই, ধনুকের টঙ্কার বুঝেন, ধনুকের যে রশি থাকে, রজ্জু থাকে, এটা জাস্ট এটা টেনে ধরে ছাড়লে যে শব্দটা করে এটাকে বলে ধনুকের টঙ্কা। তীর নিক্ষেপ করা লাগে না। তো বলছেন যে ভগবান শ্রী রামচন্দ্র যখন যুদ্ধ করেন বা এই পাণ্ডবদের মধ্যে বিশেষ করে অর্জুন যখন যুদ্ধ করতো, যারা এমনিতে সাধারণ সৈনিক এদেরকে তীর মারা লাগে না, জাস্ট ধনুকের টঙ্কার দ্বারা যে শব্দ উৎপন্ন হয় এই শব্দের দ্বারাই মূর্ছিত হয়ে যায় সৈন্যরা। অত মানে বিকট শব্দ উৎপন্ন হয় এই বড় বড় ধনুক থেকে। পাণ্ডবদের সকল ধনুক মানে পাণ্ডব পক্ষের যারা সৈন্যরা ছিল তাদের যে ধনুক গুলো, এগুলাকে গীতাতে বলছে মহেশ্বাসা। মহেশ্বাসা মানে মহান মানে বড় বড় ধনুক, এগুলো এগুলা থেকে যে টঙ্কার যে শব্দ উৎপন্ন হয় এটাই বিপরীত পক্ষের সৈন্যদের মূর্ছিত করে দেয়। এত সত্য। তো ভগবান তীর নিক্ষেপ করা লাগেনি বলতে টঙ্কারের দ্বারাই তার প্রাণের সঙ্গে তাকে বিনাশ করেছিলেন ভগবান, যে এত শক্তিশালী। তো এই রামচন্দ্র অবতারে আমরা পাঁচটি বৈশিষ্ট্য এখানে এই তিনটি শ্লোকে আমরা দেখতে পাচ্ছি। প্রথমত, ইক্ষ্বাকু বংশীয় রাজা দশরথের পুত্র রূপে ভগবান রামচন্দ্র আসেন। দুই, পিতার আজ্ঞা অনুসারে বনে গমন করেন। তিন, তিনি রাবণকে বধ করেছিলেন। চার, সীতার বিরহে ক্রোধে আরক্তিম নয়নে সমুদ্রের দিকে দৃষ্টিপাত করার ফলে সমুদ্র ভয়ে কম্পিত হয়েছিল। আর পাঁচ, প্রাণ ও বায়ু সহ রাবণের দম্ভ বিনষ্ট করেছিলেন। এই পাঁচটি বিশেষ কীর্তি ভগবান শ্রীরামচন্দ্র প্রদর্শন করেন। আরো আছে, জাস্ট এখানে শ্লোকগুলোতে এই কয়টাই দেওয়া আছে। এখন 26 থেকে 35 নম্বর শ্লোকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে বলা হচ্ছে। 26 থেকে 35। গোপারানী মাতাজি কৃপা করে 26 নম্বর শ্লোকের অনুবাদ করবেন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। পৃথিবী যখন অসুর স্বরূপ নৃপতিদের সৈন্য সমূহের দ্বারা ভারাক্রান্ত হয়েছিল, তখন সে ভার অপনোদনের জন্য ভগবান তার অংশ সহ আবির্ভূত হন। সুন্দর কৃষ্ণবর্ণ কেশদাম সহ ভগবান তার আদি রূপে আবির্ভূত হয়ে অলৌকিক কার্যকলাপ সম্পাদন করার মাধ্যমে তার অপ্রাকৃত মহিমা বিস্তার করেন। তার মহিমা কেউ যথাযথভাবে অনুমান করতে পারে না। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব সম্বন্ধে 26 নম্বর শ্লোকে বলা হচ্ছে। পৃথিবী যখন অসুর স্বরূপ নৃপতিদের সৈন্যদের সৈন্য সময়ে ভারাক্রান্ত হয়, তখন ভূমি দেবী, পৃথিবী দেবী, তিনি গাভীর রূপ ধারণ করে ব্রহ্মাজির কাছে প্রার্থনা নিবেদন করেন যে আমাকে রক্ষা করুন, আমি এই ভার বহন করতে পারছি না। তখন ব্রহ্মাজির কাছে যখন প্রার্থনা নিবেদন করেন, ব্রহ্মাজি সহ সেই ভূমি দেবীকে নিয়ে তারা মহা গর্ভদক্ষায় বিষ্ণু কাছে প্রার্থনা নিবেদন করেন। তখন ভগবান বিষ্ণু তখন বলেন ঠিক আছে আমি আসবো। তো ভগবান এসে কি করেন, তিনি অপনোদন করেন ক্ষত্রিয় অন্যায় বা দুষ্কৃতিকারী যে সমস্ত ক্ষত্রিয় তাদের সৈন্য ভার তিনি ধ্বংস করেন। এবং আমরা এটা দেখি ভগবান শ্রীকৃষ্ণ যখন আসেন, তিনি যে জরাসন্ধ কতবার দ্বারকাপুরে আক্রমণ করেছিল জানেন? 18 বার। 18 বার না, জরাসন্ধ দ্বারকাপুরে আক্রমণ করেন। তো ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেকবারে মানে সব সৈন্যদেরকে মারে আর ওকে ছাড়ি দেয়। তো আচার্যরা বলছেন যে ভগবানের এই অবতরণের অন্য অনেকগুলো উদ্দেশ্যের মধ্যে একটা উদ্দেশ্য হচ্ছে পৃথিবীকে
এই এই যে শাসক যারা আছে, অসুর স্বরূপ শাসক বা সৈন্য, তাদের ভার কমানো। তো জরাসন্ধ হচ্ছে ওই রকম, মানে ভগবানের এই লীলাতে সহজ সাহায্য করছে। কিভাবে? সে সব সৈন্যদেরকে জড়ো করে নিয়ে আসে, ভগবান এক শটে তাদের সবাইকে মেরে দেয়। এরপরে গিয়ে আবার আবার জড়ো করে নিয়ে আসে, ভগবান আবার মারে, আবার জড়ো করে আনেন, আবার মারে। এভাবে ভগবান যখন মোটামুটি অনেক সৈন্য মরলো, অসুর স্বরূপ নৃপতিগণ মারা গেল, এরপরে ভগবান তাকে বধ করেন। এরপরে যে মহাভারতের যুদ্ধ, সেখানেও বৃহৎ পরিমাণে আহ সৈন্যদের নাশ হলো, এবং এভাবে ভগবান পৃথিবীকে ভার থেকে মুক্ত করেন। তো এই প্রসঙ্গে বর্ণনা আছে যে তাইলে এখন পৃথিবী দেবীর ভার কি খালি অসুরেরাই? আমরা মানে যারা সুর আছে, দেবতারা আছে বা ভক্তরা আছে, তারা পৃথিবী দেবীর ভার না? আমরাও তো পৃথিবীর উপরে বাস করছি। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে বণিকের কাছে অর্থের ভার কখনো ভার বলে মনে হয় না, মায়ের কাছে সন্তানের ভার কখনো ভার বলে মনে হয় না। মা আরো খুশি হয় যখন ছেলের ওজন বাড়ে। ছোট ছোট বাচ্চাদের যখন ওজন বাড়ে, মা খুশি হচ্ছে, বাহ, আমার ছেলেটা স্বাস্থ্যবান হচ্ছে। তো ছেলের ওজন বাড়লে মা অখুশি হয় না, খুশি হয়। আর যখন যে ব্যাপারী, বণিক, ব্যবসায়ী, তার যখন ধন সম্পদ বা অর্থ বাড়ে, মানুষ দেখবেন ব্যাপারের ব্যাগ নিয়ে আসা যাওয়া করে, সুটকেস থাকে, এখন মডার্ন সময় সুটকেস থাকে, ওটার মধ্যে টাকা পয়সা থাকে, এখন তো মানুষ ব্যাংকে রাখে, যাই হোক। তো আগের দিনে তো ওই যে স্বর্ণ মুদ্রা নিয়ে আসা যাওয়া করতো, স্বর্ণ মুদ্রা বা মুদ্রা হিসাব। তো যখনই তার মুদ্রা সংখ্যা বাড়ে, ব্যাগটা ভারী হয়, ব্যাগ যত ভারী হয়, ব্যবসায়ের মনে আনন্দ তত বেশি। ব্যবসায়ী কখনো এটা বলে না, বিশ ব্যাগটা আজকে অনেক বেশি ভারী হয়ে গেছে, এটা রেখে দিই, কেন এত ভারী হলো একটু বলেন। তদ্রূপ পৃথিবী দেবীর কাছে ভক্তরা হচ্ছে এরকম অলংকার স্বরূপ। পৃথিবীর অলংকার স্বরূপ হচ্ছে ভক্তরা। ভক্তদের সংখ্যা যত বাড়বে, পৃথিবী দেবী, ভূমি দেবী তত বেশি আনন্দিত হন। আর যখনই অসুরেরা বাড়বে, এটা পৃথিবী দেবীর কাছে ভার স্বরূপ। এই জন্য তো ভগবান তিনি এই জগতে আসেন, অলৌকিক কার্যকলাপ সম্পাদন করেন এবং সৈন্যদেরকে বধ করেন, পৃথিবীর ভার অপনোদন করেন। 27 নম্বর শ্লোক, 27 থেকে 33 এই শ্লোকগুলোর মধ্যে ভগবানের অনেকগুলো লীলার কথা বর্ণনা করা হচ্ছে। টোটাল 12টি লীলা, কৃষ্ণের অতিমানবীয় লীলা, অপ্রাকৃত লীলা সমূহ। মানে সংক্ষেপে সংক্ষেপে হিন্ট দেওয়া হচ্ছে, কেননা এর বর্ণনা বিস্তারিত দশম স্কন্ধে সব আছে। 27 নম্বর শ্লোক, শ্রীকৃষ্ণ যে পরমেশ্বর ভগবান সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। মাতৃকুড়ে স্থিত ক্ষুদ্র শিশুরূপে বিশাল শরীরা পুতনা রাক্ষসীর প্রাণ বধ, 3 মাসের শিশু অবস্থায় পদাঘাতে শকট ভঞ্জন, হামাগুড়ি দিয়ে গমন পূর্বক গগনস্পর্শী অতি উচ্চ অর্জুন বৃক্ষ যুগলের অভ্যন্তরে প্রবেশ করে তাদের উৎপাটন, এই সমস্ত কার্য স্বয়ং ভগবান ছাড়া আর সম্ভব কার পক্ষে সম্ভব হয়েছে? তো ভগবান কৃষ্ণ যে পরমেশ্বর ভগবান, এতে কোনো সন্দেহ নেই, কেননা তার এই সমস্ত অদ্ভুত লীলার দ্বারা সেটা প্রকাশিত হচ্ছে। তো 3টি লীলার বর্ণনা সংক্ষেপে দেওয়া হচ্ছে: পুতনা বধ, শকট ভঞ্জন বা শকাটুসুর বধ এবং যমলার্জুন উদ্ধার। প্রভু বলুন, নিতাই চরণ প্রভু। হরে কৃষ্ণ। প্রভু হরে কৃষ্ণ। তো এই যে এখানে একটা, এই যে ভগবানের যে অবতরণ এবং অসুর দমনের এখানে যেটা হয়ে থাকে, তো সেটা একটা প্রশ্নের সম্মুখীন হয়। সেটা হলো যে এই ভগবান খালি এই ভারতবর্ষে আসছে, ভারতে যে এই অসুরকে দমন করার জন্য ভগবান লীলা এবং অসুর দমন সবকিছু এই এলাকায় দেখা যায়। তো অন্য কোথাও কি নেই, বা অন্য কোথাও কি লীলা ঘটেনি? এই ধরনের একটা প্রশ্নের সম্মুখীন হয়। তো এই প্রশ্নের উত্তরটা আমরা কিভাবে দিতে পারি? এই প্রশ্নের উত্তর তো অনেকবার, এই যে বিশেষ করে আপনাদের অমৃতের সন্ধানে বা হরে কৃষ্ণ সমাচারে দেওয়া হয়। আপনি অবশ্যই অবগত থাকবেন এই বিষয়ে, যে পূর্বে তো মানে পুরো বিশ্বটাই ছিল ভারতবর্ষ, তাই না?
আর এখন যেটাকে আমরা ভারতবর্ষ রূপে জানি, এটা তো একটা দেশ ভারতবর্ষ, কিন্তু আগে তো পুরো বিশ্বই ভারতবর্ষ নামে, পৃথিবী ভারতবর্ষ নামে অভিহিত ছিল। যেমন এখনো দেখবেন আপনি যে কিছু কিছু তীর্থস্থান, কিছু কিছু হোলি প্লেস আছে নেপালে বা শ্রীলঙ্কায়, এখনো তো কিছু কিছু আছে। তো সব যে লীলা যে ভগবানের বা ভগবানের অবতারদের সব লীলাগুলো যে খালি ভারতে, সেরকম তো না। কিন্তু ওই যে মানে ভারতবর্ষটা যেটা এখন, যে ভারতবর্ষ রূপে যেটা এখন আমরা দেখতে পাচ্ছি বর্তমান দেশ, এই ভারতবর্ষকে বলা হচ্ছে আর্যাবর্ত। কারণ এই মানে আমাদের যে বৈদিক ঋষিগণ, তারা এই ভারতবর্ষের এই স্থানে বেশি মানে অবস্থান করতেন। বাদ বাকি যে অন্যান্য যে উপমহাদেশ গুলো, সেগুলো তৎকালীন সময়ে অত হয়তো অত বেশি মানে প্রচলিত ছিল না, বা ঋষিরা ওইখানে অবস্থান করতেন না, ভগবানও ওই সমস্ত স্থানে অবস্থান করতেন না, কেননা ওই সমস্ত স্থানে গঙ্গা যমুনা ইত্যাদি নদীগুলো প্রবাহিত হয় না। তো কৃষ্ণ অবতারে ভগবান শ্রীকৃষ্ণ সেই সেই স্থানে গেছেন যেখানে যেখানে এ যমুনা নদী, গঙ্গা নদী, এই সমস্ত পবিত্র তীর্থ নদীগুলো রয়েছে, সেইখানে ভগবানের সমস্ত লীলাগুলো হয়েছে। তো ওই পাশ্চাত্য দেশগুলাতে হয়তো মানে ভগবানের সময়ে হয়তো এগুলা অন্য কোনো নামে পরিচিত ছিল, হতে পারে, অথবা এগুলো হয়তো এই, যারা কি বলে এটাকে, নিচের গুলো যেমন হচ্ছে হুন, আন্ধ্র, পুলিন্দ, এই সমস্ত আদিবাসীরা ওই সমস্ত স্থান, ওই সমস্ত এই দেশে থাকতো। তো যারা আর্য রাজারা বা ক্ষত্রিয়রা, তারা এই ভারতবর্ষের মধ্যেই বেশি অবস্থান করত। যেমন ওই যে আফগানিস্তান তো হচ্ছে, সেখানে হচ্ছে কি সিন্ধু রাজা কি ছিল, শকুনি নাকি না মগধ রাজ, সেটা হচ্ছে বর্তমান আফগানিস্তান। তো এরকম ভারতবর্ষের বাইরেও বিভিন্ন দেশেও বৈদিক সংস্কৃতি ছিল, কিন্তু কলিযুগ আসাতে সেই সব নিদর্শন গুলো সব এখন প্রায় বিলুপ্ত হয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে খালি ভারতবর্ষে যেহেতু সনাতন সংস্কৃতিটা প্রচলিত আছে, এই জন্য ভারতবর্ষের মধ্যে যে সমস্ত তীর্থস্থানগুলো আছে এগুলাকে আমরা দেখতে পাচ্ছি। নেপালে, তারপরে শ্রীলঙ্কা, এই সমস্ত পাশ্চাত্য ইন্দোনেশিয়াতে, সেখানেও ভারত মানে এই সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি বা বৈদিক সংস্কৃতি ছিল, যেটা এখন বিলুপ্ত হয়ে গেছে এখন এই কলিযুগে। এই জন্য আমরা দেখতেছি খালি ভারতবর্ষেই আছে। ওই রকম ভাবে আমরা দিতে পারি। আর বিস্তারিতটা প্রভু খুব সুন্দর আমি পড়েছি, এটা আপনি কালেক্ট করতে পারেন হয়তো। এই হরে কৃষ্ণ সমাচারে এরকম একটা আর্টিকেল এসেছিল, হরে কৃষ্ণ সমাচারে না অমৃতের সন্ধান, খুব সুন্দর। তো আপনি তো আছেন ওইখানে, চাইলে আরো বিস্তারিত ওখান থেকে জানতে পারবেন। ঠিক আছে তাহলে। এরপরে 28 নম্বর শ্লোক। 28 নম্বর শ্লোকে কালীয় দমন লীলা সম্বন্ধে বর্ণনা করা হয়েছে, ভগবান কালীয়কে কিভাবে দমন করেন, শাস্তি প্রদান করেন। যখন গোপবালকেরা এবং তাদের পশুরা যমুনার বিষাক্ত জল পান করেছিল, ভগবান তখন তার বাল্য অবস্থায় তার কৃপাপূর্ণ দৃষ্টিপাতের দ্বারা তাদের পুনরুজ্জীবিত করেছিলেন। যমুনার জলকে বিশুদ্ধ করার জন্য তাতে ঝাঁপ দিয়ে তিনি খেলার ছলে বিষের তরঙ্গ উদ্গীরণকারী কালিয়নাগকে দণ্ডদান করেছিলেন। পরমেশ্বর ভগবান ব্যতীত কে এই প্রকার অসম্ভব কার্য সম্পাদন করতে পারে? 29 নম্বর শ্লোক। দাবানল থেকে তিনি ব্রজবাসীদেরকে উদ্ধার করলেন, রক্ষা করলেন। সুধামৃত গৌরাঙ্গ প্রভু হরে 29 নম্বর কৃষ্ণ। শ্লোক অনুবাদ কৃপা করে। কালীয়নাগকে দণ্ড দান করার পর সেই রাত্রেই যখন ব্রজবাসীরা নিশ্চিন্তে নিদ্রামগ্ন ছিলেন, তখন শুষ্ক পাতা থেকে বনে দাবানল প্রজ্বলিত হওয়ার জন্য ব্রজবাসীদের জীবন সংশয় হয়ে উঠলে ভগবান বলদেব সহ কেবলমাত্র তাঁর চক্ষু নিমীলন করার মাধ্যমে তাদের রক্ষা করেছিলেন। এমনই অলৌকিক ভগবানের কার্যকলাপ। হরে কৃষ্ণ, প্রণাম। ধন্যবাদ প্রভুজি। তো 29 নম্বর শ্লোকে ভগবান বলছে, যেই যেই দিন ভগবান এই কালিয়কে দণ্ডদান করেন, ওই তো ভগবান কালিয়কে দণ্ডদান করে বিতাড়িত করে এরপরে যখন আহ উপরে আসলেন, তখন প্রায় মানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে। তো তখন সবাই
ওই আর কেউ আর বাড়িতে যায় না, ওই বনে সেখানেই সবাই শুয়েছিল, নিদ্রামগ্ন হয়েছিল, ক্লান্ত ছিল সবাই ভগবান শ্রীকৃষ্ণের। তো তখন এই রাত্রিতে এখানে দাবানল জ্বলে ওঠে, আর সেই দাবানল থেকে ভগবান তার ভক্তদেরকে রক্ষা করেন। দাবানল দুইবার প্রজ্বলিত হয়, বৃন্দাবন লীলাতে দুইবার দাবানল হয়, দুইবারই ভগবান তাদেরকে ভক্তদেরকে রক্ষা করেন, ব্রজবাসীদেরকে রক্ষা করেন। প্রথমে একবার হয়েছিল এই যে কালীয় দমনের রাত্রিতে, মানে যেদিন কালীয় দমন করেন সেই রাত্রিতে যমুনা তীরে বনে যে যে বন ছিল সেইখানে। আর আরেকটা হয়েছিল, আরেকবার হয়েছিল যখন ভগবান শ্রীকৃষ্ণ সখা এবং গাভীগণকে নিয়ে এই কি বলে গোচারণ থেকে গোচারণ করে ফিরে আসছিলেন তখন। এটার নাম হচ্ছে মুঞ্জাটবি। মুঞ্জাটবি, মুঞ্জাটবিতে সখা এবং গাভীগণকে নিয়ে ভগবান এই দাবানলের আটকে পড়েছিলেন। তখন ভগবান সখা এবং গাভীগণকে এই চোখ বন্ধ করে শুয়ে পড়তে বলেন, এরপরে ভগবান সেটা পান করে যান। তো দুইবার হয়েছিল। মুঞ্জাটবি স্থান, স্থানের নাম হচ্ছে মুঞ্জাটবি। অটবি মানে হচ্ছে বন, মুঞ্জাটবি। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এইভাবে বলছেন। এরপরে 30 নম্বর শ্লোক। 30 নম্বর শ্লোকে দাম বন্ধন লীলা এবং আহ, মুখের ভিতর সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যে ভগবান দর্শন করালেন তার বর্ণনা দেওয়া হচ্ছে। প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু। আহ তাহলে দাবানল দুইবার হলো বৃন্দাবনে, হ্যাঁ একবার প্রভু। কি এমনিতেই আগুন লেগেছিল, আর হ্যাঁ, এটা আরেকবার হচ্ছে অসুর গ্রীষ্মকালীন শুষ্কতার কারণে এই যে যেটা এখন এই শ্লোকে বলা হচ্ছে, এটা হচ্ছে কালিয়া গ্রীষ্মকালীন দমনের দিন শুষ্কতা। রাত্রে। হ্যাঁ হ্যাঁ। আর পরে যেটা হচ্ছে ওটা হচ্ছে অসুরের দ্বারা। তো দুইটা হয়েছিল তখন। 30 নম্বর শ্লোক। গোপরমণি যশোদা মাতা যখন প্রচুর রজ্জুর দ্বারা শ্রীকৃষ্ণকে বন্ধন করার চেষ্টা করতে লাগলেন, তাকে বন্ধন করার পক্ষে সেই সমস্ত রজ্জুই অপর্যাপ্ত বলে প্রতিভাত হয়েছিল। অবশেষে হতাশ হয়ে সেই প্রয়াস ত্যাগ করলে শ্রীকৃষ্ণ ধীরে ধীরে জম্ভন করার ছলে তার মুখ বেদন করেছিল। তখন তার মা তার মুখের ভিতর সমস্ত ব্রহ্মাণ্ড দর্শন করে মনে মনে আশঙ্কিত হয়ে উঠলেও তার পুত্রের যোগমায়ার প্রভাবে তিনি ভিন্নভাবে আশ্বস্ত হয়েছিলেন। এই এই যে আহ, ব্রহ্মাণ্ড দেখলেন মা যশোদা, এটাও দুইবার হয়েছিল। ভগবান এই কৃষ্ণের মুখের ভিতর, যে বালকের মুখের ভিতর যে চতুর্দশ ভুবন দর্শন করলেন, এটাও দুইবার হয়েছিল। এক হচ্ছে এখন এই যে যখন দামোদর লীলার সময় তখন, আরেকবার হচ্ছে এই যখন মাটি খেয়েছিল বিচার নিয়ে আসছে তখন আরেকবার হয়েছে। এখন হচ্ছে কি, ওই যে সারাদিন তো কৃষ্ণকে বেঁধে রাখছে রশি দিয়ে খলের সঙ্গে। এরপরে যখন ওই যমলার্জুন উদ্ধার হয়, সবাই দৌড়ে আসেন, আরে কি হলো, কোন অসুর আবার কৃষ্ণকে বধ করতে আসছে এই বৃক্ষের মধ্যে রূপ নিয়ে। এরপরে নন্দ মহারাজ তখন একটু শাসন করেন যশোদা মাতাকে, যে ছোট বালক, এখনই কিছু যদি হয়ে যেত। তো এরপরে মা যশোদা আহ, কৃষ্ণকে স্নেহ ভরে দুগ্ধ পান করাচ্ছিলেন। তখন কৃষ্ণ সারাদিন তো মোটামুটি একটু শাস্তি পাইছেন, একটু পরিশ্রম করছেন, উখল নিয়ে টানাটানি করছেন। তো কৃষ্ণ এরকম ছোট বাচ্চারা হয় না, জিমরন মানে বুঝেন হাই তোলা, মানে ঘুমানো যেন হাই তোলে না। তো মা যশোদা কৃষ্ণকে স্তনপান করাচ্ছিলেন, তখনই কৃষ্ণ হাই তুলছেন, আর ও তখন কৃষ্ণের মুখের দিকে তাকিয়েছিলেন তো মা। তখন দেখলেন কৃষ্ণের মুখের মধ্যে, আরে এটা কি! তো একটু পরক্ষণে এটার প্রভাব অত বেশি ছিল না। মা যশোদা চিন্তিত হয়ে গেছেন যে কোনো ওষুধ টসুর কোনো প্রভাব কিনা, কেন কৃষ্ণের মুখের মধ্যে এই সমস্ত অদ্ভুত বিষয়গুলো আমি দেখতে পাচ্ছি, সব গ্রহ নক্ষত্র কৃষ্ণের মধ্যে কিভাবে আসলো কৃষ্ণের মুখের মধ্যে। তো মা যশোদা মনে করছে এটা কোনো অসুরের প্রভাব, এটা কোনো অশুভ প্রভাব। তখন তিনি নৃসিংহ স্তুতি গাওয়া শুরু করলেন।
কৃষ্ণ যে ভগবান এই বুদ্ধি আর আসে নাই, ভগবানের যোগমায়া শক্তি সেটাকে আহ, আচ্ছাদিত করে দিয়েছিল। এরপরে পরবর্তী সময়ে ওই যেটা বিশ্বরূপ বা ব্রহ্মাণ্ড দেখেন সেটা হচ্ছে যখন যে মাটি খেয়েছিল মৃত বক্ষণ লীলা, ওই সময় তিনি ব্রহ্মাণ্ডকে দেখেন দুইবার, এটাও হয়েছিল দুইবার। এরপরে 31 নম্বর শ্লোক, নন্দ মহারাজকে বরুণ পাশ থেকে উদ্ধার করেন। 31 নম্বর শ্লোকে তার বর্ণনা দেওয়া হচ্ছে। নন্দরানী মাতাজি। হরে কৃষ্ণ। প্রণাম প্রভুজি। 31 নম্বর। শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ তার পিতা নন্দ মহারাজকে বরুণ পাশের ভয় থেকে রক্ষা করেছিলেন এবং ময়দানবের পুত্র যখন গোপ বালকদের পর্বতের গুহায় আটক করে অ্যাটাক করে রেখেছিলেন, তখন তিনি তাদের রক্ষা করেছিলেন। ব্রজবাসীরা যখন সারাদিন কঠোর পরিশ্রম করার ফলে রাত্রে গভীর নিদ্রায় মগ্ন হতেন, তখন শ্রীকৃষ্ণ তাদের চিৎ জগতের সর্বোচ্চ লোকে উন্নীত করে পুরস্কৃত করতেন। এই সমস্ত কার্যকলাপ অপ্রাকৃত এবং তা নিঃসন্দেহে শ্রীকৃষ্ণের ভগবত্তা প্রমাণ করে। হরে কৃষ্ণ। প্রণাম প্রভুজি। ধন্যবাদ মাতাজি। তো তিনটি লীলা এই শ্লোকে আছে। এক হচ্ছে বরুণ পাশ থেকে নন্দ মহারাজকে উদ্ধার, ভয়াত বরুণাস্য পাশাদ। বরুণের পাশ থেকে কেন বরুণ নন্দ মহারাজকে আটক করেন? অ্যাকচুয়ালি বরুণ করে না, বরুণের অনুচরেরা করেছেন সেটা। যখন নিষিদ্ধ সময়ে একটু বেশি গভীর রাত্রিতে মানে নিশিকালে তিনি স্নান করতে গিয়েছিলেন দ্বাদশীর দিনে। তো একটু এটা হচ্ছে অশুভ বা নিষিদ্ধ সময় ছিল, তিনি তখন স্নান করতে যান, এই কারণে বরুণের যারা অনুচরেরা তারা তাকে বন্দি করে নিয়ে যায়। পরে অবশ্য ভগবান শ্রীকৃষ্ণ গিয়ে সেখানে বরুণ বরুণ তখন ভুল বুঝতে পারেন। তো ভগবান আসেন যখন, তখন বরুণ ভগবানকে অভ্যর্থনা জানান, আরতি করেন এবং ক্ষমা প্রার্থনা করেন, ভগবানের সেবা করার একটা সুযোগ পান তিনি এইভাবে। এরপরে ময় ময় সুনুনা, অর্থাৎ ময় দানবের পুত্র যে বৌমাসুর, সে বৌমাসুর কি করে, কৃষ্ণের যে গোপ বালকগণ আছে তাদেরকে পর্বত গুহায় অবরুদ্ধ করে রাখে। তো তখন ভগবান তাদেরকেও সেই পর্বত গুহা থেকে উদ্ধার করেন, গোপসখাদের। আর শেষে ভগবান বলছেন যে ভগবান ব্রজবাসীদেরকে বৈকুণ্ঠ লোক দর্শন করেছিলেন শ্রীকৃষ্ণের ভগবত্তা প্রকাশ করার জন্য। যেদিন নন্দ বলছে যে অহনি অপ্রীতম, সেই দিবসে মানে সেই দিন শ্রীমৎ নন্দ ও কৃষ্ণের বিচ্ছেদ দুঃখে তাদের অন্বেষণ এবং নানা ব্যাপারে যুক্ত হওয়ায় নিশিরাত্রিতে সেই পরিশ্রমজনিত বা ক্লান্তি দূর করার জন্য ভগবান গোকুলবাসী জনগণকে বৈকুণ্ঠ লোক প্রদর্শন করেন এবং এভাবে ভগবান দেখান যে আমি স্বয়ং ভগবান। কিন্তু ভগবান যতবারই চেষ্টা করে নিজেকে ভগবান বলে প্রমাণ করার জন্য, কোনোবারই কৃষ্ণ সার্থক হন নাই, কেননা ব্রজবাসীরা কোনো সময় কৃষ্ণকে স্বয়ং ভগবান বলে মনে করতেন না আমাদের বন্ধুরা, গোপরা মনে করতেন আমাদের সখা, মাতৃবয়স্ক যারা আছেন তারা সবসময় মনে করতেন এই আমাদের সন্তান। তো তারা সবসময় তাদের যে যার যার যেরকম সম্পর্ক সেই সম্পর্কে ভগবানকে মনে করতেন। ইনি যে ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান, এটা ব্রজবাসীরা দেখলেও বুঝলেও বেশি সময় এটা তাদের মাথায় থাকতো। তাদের মাধুর্যটা এরকমই বা তাদের প্রেমটা এরকমই। এটা হচ্ছে প্রেমের স্বভাব। গুরু সম লঘুকে করয়ে দাস্য ভাব। প্রেমে বশীভূত হয়ে গুরু যারা তাদেরকেও দাস্য ভাবে নিয়ে আসে, এটা হচ্ছে ভগবত প্রেমের একটা স্বভাব। এরপরে 32 নম্বর শ্লোক, গোবর্ধন পর্বত ধারণ লীলা। নন্দরানী করুণেশ্বরী মাতাজি কৃপা করে 32 নম্বর শ্লোকের অনুবাদ করুন। হ্যাঁ। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। বৃন্দাবনের গোপেরা যখন শ্রীকৃষ্ণের নির্দেশে ইন্দ্রের যজ্ঞ বন্ধ করে দিয়েছিলেন, তখন 7 দিন ধরে নিরন্তর মুষলধারে বৃষ্টি হতে থাকলে বৃন্দাবন ভেসে যাওয়ার উপক্রম হয়েছিল। ব্রজবাসীদের প্রতি
তার অহেতুকী কৃপার প্রভাবে শ্রীকৃষ্ণ তখন 7 বছর বয়স্ক বালক হওয়া সত্ত্বেও ব্রজ পশুদের রক্ষা করার জন্য গোবর্ধন পর্বতকে 7 দিন একটি ছাতার মতো এক হাতে ধারণ করেছিলেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো গোবর্ধন পর্বত ধারণ লীলা খুবই প্রসিদ্ধ, শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধে এর বর্ণনা রয়েছে বিস্তারিত ভাবে। তো ভগবান ব্রজবাসীদেরকে রক্ষা করার জন্য এবং ইন্দ্রিয়কে শিক্ষা দেওয়ার জন্য তিনি গোবর্ধন পর্বত ধারণ করে নেন, এবং এর ফলে ভগবান এই 7 দিন 7 রাত খুব ঘনিষ্ঠ সময় কাটান ব্রজবাসীদের সঙ্গে। ব্রজের মধ্যে বহুদিন ধরে একটা টেনশন চলছে মাতৃসম গোপীদের আর সখাদের মধ্যে। টেনশনটা হচ্ছে এটা যে দিনের বেলায় সখারা কৃষ্ণকে কাছে পায়, রাত্রিবেলা মা যশোদা কৃষ্ণকে কাছে পায়। এর মানে বিপরীত সময়ে তারা বিরহ অনুভব করে কৃষ্ণের, অর্থাৎ রাত্রিবেলা সখারা কৃষ্ণের বিরহ অনুভব করে, সারা দিনে গোপীরা কৃষ্ণের বিরহ অনুভব করে, কারণ কৃষ্ণ ঘরে থাকে না, বনে চলে যায়। এখন এই টেনশন এনাদের সকলের বিরহটা দূর করার জন্য এরা চায় সবসময় কৃষ্ণকে কাছে পেতে। এখন এটা তো সম্ভব না, লীলা করতে গেলে তো ভগবানকে গোচারণে যেতে হচ্ছে। তখন ভগবান চিন্তা করলেন যে সকলের সঙ্গে একসাথে কিভাবে থাকা যায়। তো এই ভাবে চলে হয়ে গেল এই ঘটনা যে গোবর্ধন পর্বত ধারণ। যখন ভগবানের 7 দিন 7 রাত গোবর্ধন পর্বত ধারণ করেন, তখন গোপীরা, মাতৃসম গোপীরাও সখারাও সকলে 7 দিন 7 রাত একসাথে কৃষ্ণের সঙ্গ করেছিল, একসাথে কৃষ্ণ গুণগান তারা করেছিল, কৃষ্ণের রূপ তারা আস্বাদন করেছিল, কৃষ্ণকে দর্শন করার সৌভাগ্য তারা লাভ করেছিল 7 দিন 7 রাত। এবং তিনি বলছে গোবর্ধন পর্বত ধারণ করা ভগবানের জন্য কি খুব কঠিন কাজ হয়েছে? বলছে না না, এখানে উদাহরণ দিছে যে ব্যাঙের ছাতার মতো। একটা শিশু যেরকম অতি, মানে একটা ছোট্ট বাচ্চাও, 1-2 বছর যে বাচ্চা, ব্যাঙের ছাতা যেরকম তার কাছে কিচ্ছু না, তদ্রুপ ভগবানও এক হাত দ্বারা এই ছাতার মতো করে এই গোবর্ধনকে ধারণ করে আছেন তার ব্রজবাসীদেরকে এবং গাভীদেরকে রক্ষা করার জন্য। প্রভুপাদও তাৎপর্য বলছেন যে এক হাতে তিনি 7 দিন ব্যাঙের ছাতার মতো ধারণ করেছিলেন। ব্যাঙের ছাতার মতো মানে অনায়াসে, এটা কোনো কষ্টসাধ্য কাজ না। তো এই গোবর্ধন পর্বতের গোবর্ধনের প্রার্থনা নিয়ে আহ রঘুনাথ দাস গোস্বামী তিনি শ্রী গোবর্ধন বাস প্রার্থনা দশকম এটা স্তোত্র লিখছেন। অনেকগুলো স্তোত্র আছে, এর মধ্যে এটা একটা বিশেষ। এর প্রথম শ্লোকে এটা বলছে, নিজাপতি ভুজা দণ্ড ছত্র ভাবম প্রপদ্য প্রতিহত মদদৃষ্টো দণ্ড দেবেন্দ্র গর্ভ अतुल पृथुल शैल श्रेणी भूप प्रियम मे निज निकट निवासम देहि गोवर्धनस्तम। এই শ্লোকের দ্বারা 10টা শ্লোক, প্রত্যেক শ্লোকের শেষ লাইন এটা, নিজ নিকট নিবাসম দেহি গোবর্ধনস্তম। হে গোবর্ধন, আপনার নিকটে বাস করার সুযোগ, আশীর্বাদ আমাকে প্রদান করেন। রঘুনাথ দাস গোস্বামী প্রার্থনা। এবং রঘুনাথ দাস গোস্বামীকে যখন তিনি জড় জগৎ ত্যাগ করেন, তখন ওনার যে শরীর গোবর্ধন পর্বতের নিকটেই সমাধিস্থ করা হয়। তো তিনি প্রার্থনা করেছেন গোবর্ধনের কাছে যে আমি যেন সবসময় গোবর্ধনের নিকটে থাকতে পারি। কেন? গোবর্ধনের নিকটে থাকলে গোবর্ধনে যে ভগবান তার যে অন্তরঙ্গ লীলা সমূহ গুলো করেন, গোবর্ধনের নিকটে হচ্ছে রাধাকুণ্ড, রাধাকুণ্ডের পাড়ে ভগবান রাস লীলা করেছেন, সেই সব লীলা আমি দর্শন করতে পারবো। এই জন্য তিনি গোবর্ধনের নিকটে থাকতে চেয়েছেন। তো এই পুরো প্রার্থনাটাতেই একটাই জিনিস তিনি বারবার চাচ্ছেন, নিজা নিকট নিবাসম দেহি গোবর্ধনস্তম। হে গোবর্ধন, আপনার নিকটে থাকার আমাকে সুযোগ দিয়ে। তো এর প্রথম লাইনে বলা হচ্ছে, নিজাপতি ভুজা দণ্ড ছত্র ভাবম প্রপদ্য। হে গোবর্ধন, আপনি কত সৌভাগ্যবান, আপনার যে প্রভু, পতি, পতি মানে আপনার যে ঈশ্বর, আপনার যে প্রভু কৃষ্ণ আপনাকে ছত্র ভাবম প্রপদ্য, ছত্র বা ছাতির মতো করে ধারণ করে রেখেছে আপনাকে। কত সৌভাগ্য আপনার, আপনার প্রভুর দ্বারা আপনি উত্তোলিত হয়েছেন, কত সৌভাগ্য আপনার। প্রতিহত মদ দৃষ্ট দণ্ড দেবেন্দ্র গর্ভ। কেন ছত্র দ্বারা বা ছাতির মতো আমাকে ধারণ করেছেন কৃষ্ণ? না, আপনার দ্বারাতে ভগবান
আপনারকে ব্যবহার করে ভগবান ইন্দ্রের গর্ভ নাশ করেছিলেন। দেবেন্দ্র গর্ভ, দণ্ড দেবেন্দ্র গর্ভ। দেবেন্দ্রকে মানে ইন্দ্রকে, দেবতাদের রাজা, এই জন্য ইন্দ্রের আরেক নাম হচ্ছে দেবেন্দ্র। দেবেন্দ্রকে তিনি দণ্ড দান করেছেন এবং গর্ভ নাশ করেছেন দেবেন্দ্র। এরপরে আরো বলা হয়েছে অতুল্য পৃথুল্য শৈল শ্রেণী ভূপ প্রিয়ম্যে। হে গোবর্ধন, আপনি হচ্ছেন কিং অফ অল মাউন্টেন, সমস্ত শৈলের রাজা, সমস্ত পর্বত সমূহের রাজা, এই জন্য আপনার নাম হচ্ছে গিরিরাজ। আপনি সমস্ত পর্বতের রাজা। কেউ বলতে পারে হিমালয় আমার থেকেও বড় পর্বত, আমি কিভাবে রাজা হলাম? মন্দর পর্বত আমার থেকেও বড়, আমি কিভাবে রাজা হলাম? বলছেন ওই সমস্ত পর্বত হয়তো আকৃতিতে বড় হতে পারে, কিন্তু আপনি ভগবত সেবা করে আকৃতিতে তাদের থেকে, ওই সমস্ত পর্বত থেকে ছোট হলেও ভগবত সেবা যেহেতু আপনি করেছেন, ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি করছেন, ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান করেছেন, এই কারণে আপনি সমস্ত শৈলদের মধ্যে রাজা। অতুল পৃথুল শৈল, আপনার কোনো তুলনা হয় না কারোর সঙ্গে, ইনকম্পেয়ারেবল। পৃথুল শৈল, পৃথুল মানে হচ্ছে মহান, শৈল মানে পর্বত, এবং শ্রেণী ভূপ প্রিয়মে, পর্বতদের মধ্যে যারা রাজারা আছে সমস্ত রাজাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন আপনি। হে গিরিরাজ, নিজ নিকট নিবাস, আপনার নিকটে থাকার সৌভাগ্য, আশীর্বাদ আমাকে দান। প্লিজ গ্র্যান্ট দ্য রেসিডেন্স নিয়ার ইউ দ্যাট ইজ সো ডিয়ার টু মি। তো এইরকম ভাবে অনেক সুন্দর এই এই দশকম রঘুনাথ দাস গোস্বামী রচনা করছে। তো এই শ্লোকেও তাই বলা হচ্ছে যে ভগবান গোবর্ধনকে পর্বতের মতো করে, পত্রের মতো করে, ছত্র আকারে ধারণ করে ব্রজবাসীদেরকে এবং গাভীদেরকে দেখা করেছিলেন। 33 নম্বর শ্লোক। কুবেরের অনুচর শঙ্খচূড় দৈত্য বধ। ভগবান যখন শুভ্র চন্দ্রকিরণে উদ্ভাসিত নিশীথে বৃন্দাবনের বনে মধুর সঙ্গীতে তারা ব্রজবধূদের কামক্রিয়া উদ্দীপিত করে রাস নৃত্য করতে উন্মুখ হবেন, তখন ধনাঢ্য কুবেরের অনুচর শঙ্খচূড় নামক দৈত্য সে ব্রজরমণীদের হরণ করবে এবং ভগবান শ্রীকৃষ্ণ তখন তার ধড় থেকে মস্তকটি ছেদন করবে। তো শঙ্খচূড় কিভাবে ভগবানের যে চিন্ময় আনন্দ বিধান করার সময় বাধা সৃষ্টি করে তার বর্ণনা এখানে দেওয়া হচ্ছে, বিস্তারিত দশম স্কন্ধে আছে। তারপর যে প্রভুপাদ বলছেন একটা খুব ইন্টারেস্টিং জিনিস, যে প্রভুপাদ বলছেন যে আহ, দেখেন আপনারা যখন অনুবাদ করছেন সব ফিউচার টেন্সে দেখা আছে, হ্যাঁ, ঘটবে, হবে, কি দেখেন প্রভুপাদ কারণটা বলছেন যে ব্রহ্মা নারদকে শ্রীকৃষ্ণের লীলা বিষয়ক যে ঘটনাগুলো কথা বলছেন সেগুলি ঘটবে ভবিষ্যতে দাপর যুগে শ্রীকৃষ্ণের অবতরণের সময়। যারা অতীত বর্তমান এবং ভবিষ্যৎ দর্শন করতে পারেন তারা ভগবানের সমস্ত লীলা সম্বন্ধে অবগত থাকেন। সেই রকম একজন ত্রিকালদর্শী ব্রহ্মাজি তিনি ভগবানের লীলা সম্বন্ধে ভবিষ্যৎবাণী করতে পেরেছিলেন। ভগবান কর্তৃক শঙ্খচূড় বধ সাম্প্রতিক ঘটনা, যা রাসলীলার পরে হয়েছিল। পূর্ববর্তী শ্লোকগুলোতে দাবানল নির্বাপনের বর্ণনা কালীয় দমন লীলার সঙ্গে বর্ণনা করা হয়েছে, এবং তেমনি রাস নৃত্য এবং শঙ্খচূড় বধ এখানে একসঙ্গে বর্ণনা করা হয়েছে। এই আপাত বিরোধের মীমাংসা হচ্ছে যে এই সমস্ত ঘটনাগুলি ঘটবে ভবিষ্যতে। ব্রহ্মাজি নারদকে যখন সেগুলি বলেছিলেন তার পরে, তো ভগবান শঙ্খচূড়কে বধ করেছিলেন ফাল্গুন মাসে তার হরিকা লীলার সময়। ভারতবর্ষে এখনো ভগবানের সেই লীলা হোলি নামে বিখ্যাত, এবং সেই উৎসবের আগের দিন শঙ্খচূড়ের প্রতিমূর্তি জ্বালানো হয়। তো ভবিষ্যতে ভগবান এবং তার অবতারদের আবির্ভাব এবং কার্যকলাপ শাস্ত্রে ভবিষ্যৎবাণী রূপে বর্ণনা করা হয়। তাই প্রামাণিক শাস্ত্রে বর্ণনা সম্বন্ধে অবগত যারা, তারা ছদ্মবেশে কপট অবতারদের কখনো স্বীকার করেন না। তো যেহেতু এটা ভবিষ্যতে ঘটবে, এগুলো যেন ফিউচার টেন্সে ভবিষ্যতে হবে, ঘটবে, এরকম ভাবে লেখা আছে। তো শঙ্খচূড়কে বধ করার পরে ভগবান অর্ধরাত্রি রাস করেছিলেন, রাসলীলা করে হয়েছিল অর্ধরাত্রি পর্যন্ত। যাই হোক, 34 থেকে 35 নম্বর শ্লোকে ভগবান এবং বলদেব এই দুজনের দ্বারা আরো কি কি অসুর বা
রাজাদের তিনি বধ করলেন তার বর্ণনা দেওয়া হচ্ছে। 34-35 দুইটি শ্লোক ব্রজদান প্রভু কৃপা করে অনুবাদ করলেন। হরে কৃষ্ণ। প্রলম্ব, ধেনুক, বক, কেশী, অরিষ্ট, চাণুর, মুষ্টির, কুবলয়পীর, হস্তি, কংস, যবন, নরকাসুর এবং পণ্ডকের মতো অসুরেরা তথা শাল্যের মতো মহারথী, দ্বিবিধ বানর এবং বল্লল, দন্তবক্র, সপ্তবৃষ, সম্ভর, বিধুরথ এবং রুক্মী প্রমুখ প্রসিদ্ধ রাজাগণ এবং কম্ভোজ, মৎস্য, কুরু, সৃঞ্জয় এবং কেকয় প্রমুখ মহান যোদ্ধাগণ সাক্ষাৎ শ্রীহরির সঙ্গে অথবা বলদেব, অর্জুন, ভীম ইত্যাদি নামে তারই সঙ্গে প্রচণ্ড যুদ্ধ করবে। এইভাবে নিহত হওয়ার ফলে এই সমস্ত অসুররা নির্বিশেষ ব্রহ্মজ্যোতি প্রাপ্ত হবে অথবা বৈকুণ্ঠ লোকে ভগবানের স্বীয় ধাম প্রাপ্ত হবে। হরে কৃষ্ণ। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এখানে খুব সুন্দরভাবে বলছেন যে আরে এখানে সব যারা রাজা এবং অসুরদের নাম আছে সবাইকে তো কৃষ্ণ সরাসরি বধ করেন না। যেমন বলরামজি বধ করছেন প্রলম্বকে, তারপরে ওই যে দ্বিবিধ বানরকে, ভল্ললকে, রুক্মীকে বলরামজি নিহত করলেন। তারপরে যে কম্বোজ, মৎস্য প্রভৃতি রাজন্যবর্গ তাদেরকে ভীম এবং অর্জুন তারা বধ করেছিলেন। তাহলে তারা তো স্বয়ং ভগবান হরির দ্বারা নিহত হয়নি, তাহলে কেন বলা হচ্ছে বল পার্থ ভীম বেজা হয়ে না হরিনা, মানে বলদেব, অর্জুন, ভীম ইত্যাদি কপট নামের দ্বারা। অর্থাৎ বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে বলদেব আদি এগুলো ভগবান শ্রীকৃষ্ণেরই নামান্তর। ভগবানই সেই সেই নামে বা সেই সেই ব্যক্তিদের দ্বারা এই সমস্ত অসুরদেরকে বধ করেছিলেন। তো বলরামজি যে অর্জুন যে ভীম যে অসুরদেরকে বধ করছেন কার শক্তির দ্বারা? কৃষ্ণের শক্তির দ্বারাই। সেই জন্য বলছেন কৃষ্ণই বা ভগবান শ্রীহরি এই সমস্ত নামের দ্বারা এই অসুরদেরকে বধ করেছিলেন। তো এইভাবে ব্যাখ্যা করা হচ্ছে। তো এই সমস্ত বর্ণনা সব দশম স্কন্ধে কিভাবে ভগবান কোন কোন অসুরকে বধ করেন জাস্ট এখানে আমাদের সংক্ষিপ্ত ভাবে দেওয়া হচ্ছে, পরে বর্ণনা সব আছে। তো 36 নম্বর শ্লোক, কলিযুগের সঙ্গে সম্পৃক্ত যে অবতারেরা আছে তাদের বর্ণনা এখন দেওয়া হচ্ছে 36 থেকে 38 নম্বর শ্লোকে। 36 নম্বর শ্লোকে ব্যাস দেবের কথা বলা হচ্ছে। কালক্রমে মানুষেরা যখন সংকুচিত বুদ্ধি ও অল্প আয়ু সম্পন্ন হবে, তাদের পক্ষে বৈদিক জ্ঞান হৃদয়ঙ্গম করা কঠিন হবে বলে বিবেচনা করে ভগবান সত্যবতীর পুত্র অর্থাৎ ব্যাসদেব রূপে আবির্ভূত হয়ে যুগের পরিস্থিতি অনুসারে বেদ রূপী কল্পবৃক্ষকে বিভিন্ন শাখায় বিভক্ত করবেন। তা আদিতে বেদ ছিল এক বেদকে ব্যাসদেব এই কলিযুগের ভয়ঙ্কর অবস্থা, মানুষের আয়ু, বুদ্ধি, উম, মতি নিম্ন হবে দেখে ভবিষ্যতে এটা বুঝতে পেরে তিনি বেদকে 4 ভাগে বিভক্ত করেন। তো ব্যাসদেবের এটা হচ্ছে, এই জন্য ওনার নামই হচ্ছে বেদব্যাস। ওনার নাম ছিল কৃষ্ণ দ্বৈপায়ন। এরপরে তিনি বেদকে বিভাজন করেন বলে ব্যাসদেব বা বেদব্যাস হয়েছিল, এবং যার ফলে সহজে মানুষ বেদের এই জ্ঞানটাকে লাভ করতে পারে। তো তিনি হচ্ছেন ভগবানের সপ্তাবেশ অবতার ব্যাসদেব। তো প্রভুপাদ তাৎপর্যে কলিযুগের অবনত অবস্থা, আমাদের যে দুরাবস্থা তার বর্ণনা দিচ্ছেন। আয়ু কমে যাবে, শাস্ত্র সম্বন্ধে মানুষের কোনো ইচ্ছা থাকবে না, আত্ম উপলব্ধির কোনো ইচ্ছা থাকবে না, ইত্যাদি ইত্যাদি। এরপরে 37 নম্বর শ্লোক বুদ্ধদেব। নাস্তিক অসুরেরা বৈদিক বিজ্ঞানে অত্যন্ত দক্ষ হয়ে মহাবিজ্ঞানী ময় দানব কর্তৃক নির্মিত মহাকাশযানে চড়ে
গগন মার্গে অদৃশ্যভাবে বিচরণ করবে, তখন তাদের মোহাচ্ছন্ন করার জন্য অত্যন্ত আকর্ষণীয় বুদ্ধ রূপে আবির্ভূত হয়ে তিনি উপধর্ম প্রচার করবে। কি বলছে, নাস্তিকেরা যখন বৈদিক শাস্ত্রে সুপণ্ডিত হওয়া সত্ত্বেও গ্রহকে বিনাশ করতে উদ্যত হয়, তখন নাস্তিকদের মনকে মোহিত করার জন্য বুদ্ধদেব আসেন, উপধর্ম প্রচার করেন। তো এই শ্লোকের ক্ষেত্রে এই যে বুদ্ধদেব আর প্রথম স্কন্ধে তৃতীয় অধ্যায়ে 24 নম্বর শ্লোকে বর্ণিত যে বুদ্ধদেব, এই দুই বুদ্ধদেব এক না। জীব গোস্বামী তার ব্যাখ্যাতে, তার ভাষ্যতে তিনি বলছেন যে প্রথম স্কন্ধের তৃতীয় অধ্যায়ে 24 নম্বর শ্লোকে যে বুদ্ধদেবের বর্ণনা দেওয়া হচ্ছে, সেই বুদ্ধদেব হচ্ছেন কলিযুগে আবির্ভূত হয়েছে। কিন্তু এই এই যে বুদ্ধদেব, এটি এটি এই বুদ্ধদেব হচ্ছে অন্য কোনো কলিযুগে আবির্ভূত হয়েছে, মানে অন্য কোনো কল্পে কলিযুগে আবির্ভূত হয়েছেন। জীব গোস্বামী তাই বর্ণনা করছে, এই কলিতে এই বুদ্ধদেব আসেননি, অন্য কোনো কল্পে আসছে। তাৎপর্য প্রপাত ব্যাখ্যা করছেন যে ভগবান বুদ্ধের এই অবতার আধুনিক ইতিহাসে বর্ণিত বুদ্ধ অবতার নন। শ্রীল জৈব গোস্বামীর মতে এই শ্লোকে যে বুদ্ধ অবতারের উল্লেখ হয়েছে, তিনি অন্য এক কলিযুগে আবির্ভূত হয়েছে। তো বুদ্ধ অবতারের বিশেষ কার্যটা কি? তিনি উপধর্ম প্রচার করে নাস্তিকদের মনকে মোহিত করেছে। তিনি অহিংস পন্থা, অহিংস মার্গ প্রচলন করেছেন, যেন মানুষ বেদের নাম করে যে পশু বলি দিচ্ছে সেটা যেন বন্ধ করে, এই কলিযুগে যেটা হয়েছিল। এরপর এই জন্য তিনি বেদকে অস্বীকার করেন, আর যেহেতু তিনি বেদকে অস্বীকার করেন, এই জন্য আমরা ওনাকে কোনো পূজা করি না। যদিও তিনি ভগবানের অবতার, কিন্তু যেহেতু উনি ভিন্ন মত, বৈদিক মতের বিরুদ্ধে অন্য কোনো মত তিনি প্রচার করেছেন, সেজন্য আমরা ওনাকে আহ পূজা বা আরাধনা করি না। 38 নম্বর শ্লোক, কল্কি অবতার। তারপর কলিযুগের শেষে যখন তথাকথিত সাধু এবং উচ্চতর তিন বর্ণের সম্ভ্রান্ত ব্যক্তিদের গৃহেও ভগবানের কথা আলোচনা হবে না, এবং যখন রাষ্ট্রের শাসন ব্যবস্থা জনসাধারণ কর্তৃক নির্বাচিত শূদ্র অথবা তার থেকেও নিকৃষ্ট স্তরের মানুষের হাতে ন্যস্ত হবে, এবং যখন স্বাহা, স্বধা, বশট ইত্যাদি বৈদিক মন্ত্র আর শোনা যাবে না, তখন ভগবান দণ্ডদাতা রূপে আবির্ভূত হবে। কলি কখন আসবে? এই কন্ডিশন গুলো যখন হবে, যখন মানুষ ভগবানের কথা শ্রবণ কীর্তন করবে না, ব্রাহ্মণেরা পাষণ্ড ধর্ম অবলম্বন করবে, রাজারা শূদ্র হবে, মানে শূদ্রদের থেকে রাজা হবে, ক্ষত্রিয়রা রাজা হবে না, শূদ্রদের দ্বারা নির্বাচিত রাজা, যেটা এখন হচ্ছে ভোটের মাধ্যমে। আর যোগ্য কোনো যজ্ঞ অনুষ্ঠান হবে না, এই স্বাহা স্বাধা ইত্যাদি বৈদিক মন্ত্র উচ্চারিত হবে না, তখন ভগবান পরম দণ্ডদাতা রূপে আবির্ভূত হবে। এ হচ্ছে কলিযুগের বৈশিষ্ট্য। প্রভুপাদও ব্যাখ্যা করছেন কলিযুগের এই যে রাজা শূদ্র হওয়ার কারণে বা শূদ্রদের দ্বারা নির্বাচিত রাজা হওয়ার কারণে কিভাবে সমাজে এটা কত বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে। সর্বশেষ 39 নম্বর শ্লোক, এই 39 নম্বর শ্লোকে গুণাবতারগণের কথা বলা হচ্ছে। স্বর্গে তপহম ঋষয়া নবয়ে প্রজেশা স্থানে ধর্মমখমোন্নো অমরা বিনীশা अन्ते त्वधर्म हरमन्युवशासुरद्या माया विभूतय इमा পুরুষোক্তি ভাজহ। সৃষ্টির প্রারম্ভে তপস্যা আমি, মানে ব্রহ্মা এবং প্রজাপতিগণ, তারপর স্থিতির সময়ে শ্রী বিষ্ণু, নিয়ন্ত্রণের ক্ষমতা সমন্বিত দেবতাগণ, এবং লোকের রাজাগণ, এবং সংহার কালে অধর্ম, রুদ্র এবং ক্রোধী নাস্তিক ইত্যাদি, এরা সকলেই বহু শক্তিধারী ভগবানের শক্তির বিভিন্ন প্রতিনিধি। তাহলে সৃষ্টির সময়ে, মানে প্রারম্ভে, সৃষ্টির প্রারম্ভে তপস্যা ব্রহ্মা, প্রজাপতিগণ, ঋষিগণ, পালনের সময় ভগবান বিষ্ণু এবং দেবতাগণ, সংহারকালে শিব এবং ক্রোধী নাস্তিকগণ,
তারা আসেন, এসে ভগবানের গুণাবতার রূপে তারা কার্য করেন। তো এই হচ্ছে বর্ণনা। এইভাবে এই বিভিন্ন অবতারের কথা আলোচনা হলো। এরপরে 40 থেকে পরবর্তী সেকশনে ব্রহ্মাজি বলবেন যে কেউ পূর্ণরূপে ভগবানের মহত্ব উপলব্ধি করতে বা বুঝতে পারে না। আমরা 40 থেকে আগামী